ওনার 5টা লাইনে ডিরেক্ট লাইনে ডায়মন্ড আছে এবং অসংখ্য ডায়মন্ড আছে তার নিচে নিচে, এবং ওনার মান্থলি ইনকাম যতটুকু ধারণা করি 3 থেকে 4 লক্ষ টাকা হবে। ওয়াও ওয়াও, সাকসেসফুল লিডারকে আহ্বান জানাচ্ছি। অসংখ্য লিডার ওনার টিমে 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ টাকা মান্থলি ইনকাম করছে, 40-50 হাজার টাকা ইনকাম করতে লোকের অভাব নাই। আর 10-20 হাজার টাকা, এটা তো মনে করেন সার্ভে করতে হবে যে কতজনে নেয়। ঠিক আছে, তো যাই হোক, সেরকম একজন লিডার আজকে আমরা মানে আমাদের সাথেই পাচ্ছি। এবং একটা সময় আমরা যখন শুরু করেছি মার্কেটিং প্ল্যান দেখতাম, স্টার এজেন্ডা দেখাইতো আর কি, সর্বোচ্চ লিডার স্টার এজেন্ট ছিল। আর এখন স্বাভাবিক যে কোনো প্রোগ্রামে আমরা ডায়মন্ড পাচ্ছি, এক্সিকিউটিভ স্টার ডায়মন্ড পাচ্ছি, সিনিয়র স্টার ডায়মন্ড পাচ্ছি, ডাবল ডায়মন্ড পাচ্ছি। সুতরাং আপনারা ডেফিনেটলি ভাগ্যবান। আমি হচ্ছে আহ্বান জানাচ্ছি ভারতীয় মুখোপাধ্যায়কে, প্লিজ বিগার্স ফর হিম। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সবাইকে। আসলে প্রতি শুক্রবারে এই ধরনের একটা অনুষ্ঠান আমাদের প্রয়োজন, তাই না? কারণ এই অনুষ্ঠানগুলো থেকে আমরা যে সমস্ত সাকসেসফুল লিডাররা আছেন ওনাদের থেকে আমরা চমৎকার কিছু পয়েন্ট পাই যেগুলো কাজে লাগিয়ে আমরা আমাদের বিজনেসকে পরিবর্তন করতে পারি। রাইট অর রং? তবে সবকিছু বৃথা যাবে যদি আপনি আপনাকে জাগ্রত না করেন। রাইট কি? যদি আপনি আপনাকে জাগ্রত না করেন তাহলে সবকিছু বৃথা যাবে। দেখেন, একটা সময় আজকে আমি মজার একটা কথা বলি। আমি কিন্তু এদেশের রেস্টুরেন্টে জব করতাম। কোথায়? রেস্টুরেন্টে জব করতাম। এই যে আমাদের গ্রেট লিডার, আপনার সাকসেসফুল লিডার আপনি বাসা ভাই যে আমাকে বিভিন্ন উপাধিতে আপনার বিভিন্ন কি করেছে এতে মানে ভূষিত করে যে কথাগুলো বলছে, ডাকছে এখানে, এটা কিসের কারণে হচ্ছে বলেন? কিসের কারণে? কার কার বিশ্বাস হয় না? কার কার বিশ্বাস হয় না? আমি ডিএক্সএন এর কারণে সত্য, রাইট কি? বিদায় ডিএক্সএন ইজ দ্য রাইট অপরচুনিটি এন্ড বিগ অপরচুনিটি ফর আস। রাইট? এই অপরচুনিটিকে আপনি অ্যানালাইজ করতে হবে, বুঝতে হবে। আলহামদুলিল্লাহ, আমি শুধু এতটুকুই বলবো যে ডিএক্সএন এ যখন আমি প্রথম জয়েন করছি তখন 1 জন 2 জন 3 জন করে যখন আস্তে আস্তে আসা শুরু করলো, প্রথম কিন্তু অনেকে আসেনি এবং দিন থেকে আমার সাথে কেউ আসেনি, প্রায় 6 মাস কেউ আসেনি। এই যে 6 মাস অপেক্ষা করা, প্রতিনিয়ত চেষ্টা করা, ধারাবাহিকতা রাখা, তারই কিন্তু ফলশ্রুতিতে আজকে আপনারা আমার অর্গানাইজেশনে, রাইট অর রং? যদি আমি লেগে না থাকতাম, যদি আমি হতাশ হতাম, যদি আমি নিজেকে বলতাম না এই বিজনেস আমার দ্বারা হবে না, তাহলে কখনো হতো না, রাইট কিনা? আপনি কখনো এটা মনে করবেন না যে বিজনেস আপনার দ্বারা হবে না, এটা কখনো মনে করা যাবে না। বিজনেস অবশ্যই হবে, আজ হচ্ছে না তো কাল হবে, কাল হচ্ছে না তো পরশু দিন হবে। যার কাছে আপনি গেছেন তিনি হয়তো আসেন না, তার পরের জন আসবে, তিনি আসেন না, তার পরের জন আসবে। এই কারণে আমরা বিজনেসের সাথে কি করবো? লেগে থাকবো, অবশ্যই আমরা হাল ছাড়বো না। হাল যদি না ছাড়াই তাহলে এখানে সফলতা নিশ্চিত। পৃথিবীতে প্রতি 100 জন সফল মানুষের মধ্যে একজন হয় ভাগ্যক্রমে। কয়জন? একজন হয় ভাগ্যক্রমে, আরেকজন হয় হয়তো কেউ উঠে নিয়ে আসতেছে। আর মানে 98%, আর কত? 98% লোক সফল হয় তাদের নিজের প্রচেষ্টাকে অব্যাহত রাখার জন্য। তো বিদায় আমরা কি চেষ্টাকে অব্যাহত রাখবো কি রাখবো? অবশ্যই রাখবো ইনশাআল্লাহ। যাই হোক, আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর আজকে আমি আসলে আপনাদের ভালোবাসা শিখতে হয়েছে। আপনারা যেভাবে আমাকে সিলেকশন দিয়েছেন, আসলে দেওয়ার মধ্যে কিছুই নেই, শুধু এতটুকু আছে, আমার মন ভরা ভালোবাসা আছে, সেটা দিয়ে যায়। ঠিক আছে? তো এতটুকু বলবো, আর কিছু না। আজকে আলহামদুলিল্লাহ আমার বিজনেস চলতেছে 194 দেশে। কত দেশে? 194 দেশে। এবং আমার বিজনেস পার্টনার আছে 1,08,000 প্লাস। কত? সবচেয়ে মজার বিষয় হলো এই 1,08,000 থেকে, এখানে কিন্তু আমি রেকর্ড করতেছি, ঠিক আছে? এই 1,08,000 থেকে প্রায় 1 লক্ষ লোক শুধু আমাদের নুরুল আফসার ভাই টিমে। কার টিমে? কেন ক্লিয়ার করছি? এতে আমার ছোট হওয়ার কিছু নেই। কারণ এই নুরুল আফসার ভাইকে আমি একদিন 2 দিন নয়, 1 মাস 2 মাস না, 9টা মাস ফলো আপ দেওয়ার পর উনি সিস্টেমে আসছে। আজকে সেরা জাল আমি পাচ্ছি কি ভাই নাই? যদি আমার ধৈর্য না থাকতো, তাহলে কিন্তু আসতে না আমার টিমে, হয়তো আসতে অন্য কারো টিমে, রাইট কিনা? বিদা আপনি জানেন না কোন লোকটা আপনার টিমে দ্বিতীয় নুরুল আফসার হচ্ছে, কোন লোকটা আপনার টিমে আমাদের নুরুল কি কয় যে আপনার স্পিকার আবুল বাশার হচ্ছে, রাইট না? এটা লেগে থাকতে হবে, প্রতিনিয়ত চেষ্টা করতে হবে। মনে রাখবেন, এই যে আপনারা কলের গোড়া তো চিনেন, তাই না? পানির চেয়ে নরম আর কিছু হয়, সেই পানি কিন্তু কলের গোড়ার যে ফ্লোর থাকে, ফ্লোরটা ছিদ্র করে ফেলে। তার কারণ কি? প্রতিনিয়ত করতে থাকে, এত শক্ত ওয়ালকে পর্যন্ত ফাড়া ফেলে, রাইট কিনা? আপনার যে চেষ্টা হতে পারে কম, হতে পারে বেশি, আপনি আপনার অবস্থা থেকে এই চেষ্টাকে ধারাবাহিক বজায় রাখেন, অব্যাহত রাখেন, হাজার লোক আপনার টিম ইনশাআল্লাহ চলে আসবে।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। গুড মর্নিং ডিএক্সএন, সম্মানিত প্রিয় বিজনেস পার্টনারগণ এবং লিডারগণ, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকের এই জুম মিটিং এ অংশগ্রহণ করেছেন, প্রত্যেককে জানাই আন্তরিক অভিনন্দন এবং লাল গোলাপের শুভেচ্ছা। আমি ফাইজুল ইসলাম রাজু, ডিএক্সএন ডাইনামিক টিম থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছি। এটা আমাদের সাপ্তাহিক মিটিং, প্রতি সোমবার আমাদের এই টিম থেকে আর বাংলাদেশ টাইম রাত 10টায় মিটিং আমরা করে থাকি। তো তারই ধারাবাহিকতায় আজকের মিটিংটা আমরা সাজিয়েছি। আমাদের আজকের মিটিংটা হচ্ছে মার্কেটিং প্ল্যান এবং প্রোডাক্ট নলেজ। আমি শুকরিয়া জ্ঞাপন করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের উপর, যিনি আমাদেরকে শত ব্যস্ততাকে পিছিয়ে ফেলে আজকের এই মিটিং এ অংশগ্রহণ করার জন্য তৌফিক দিয়েছেন। এবং ধন্যবাদ জানাই আমাদের ডাইনামিক টিমের প্রতিষ্ঠাতা, আমাদের সবারই প্রাণপ্রিয় মুখ। আমরা সবাই যার নির্দেশে যাকে অনুসরণ করে আমরা বিজনেস করে যাচ্ছি, তিনি হচ্ছেন আমাদের ডাইনামিক টিমের আমাদের সবারই প্রিয় মুখ, সবারই আস্থাভাজন যে ব্যক্তিটা, তিনি হচ্ছেন আমাদের মাইনুদ্দিন খোকন স্যার। সবাই স্যারের জন্য দোয়া করবেন। ডাইনামিক টিমটা প্রতিষ্ঠিত না হলে আজকে হয়তো আমি আপনাদের সাথে এখানে কথা বলতে পারতাম না, বা অনেক লিডারগণ আজকের এই মিটিং এ যুক্ত হতে পারতাম না। সেই জন্য স্যার এবং স্যারের ফ্যামিলি সবার জন্য আমরা সবাই দোয়া করি, আল্লাহ যেন স্যারের ফ্যামিলিকে সবাইকে ভালো রাখে, স্যারকে যেন নেক হায়াত দান করেন। আমি ফাইজুল ইসলাম ডিএক্সএন ডাইনামিক টিমে জয়েন করেছি। আমি আমার চাকরির পাশাপাশি এবং পড়াশোনার পাশাপাশি আমি বিজনেসটা করতেছি, কারণ এটা হচ্ছে একটা অনলাইন মার্কেটিং প্লাস মার্কেটিং কোম্পানি, যেখানে আপনি সহজেই স্বাবলম্বী হতে পারেন এবং ভালো একটা পজিশন যেতে পারেন এবং দেশ বিদেশে স্পিকার হতে পারেন। তো আজকের কথা আমি এখানে আমার সংক্ষিপ্ত করে আমি চলে যাচ্ছি আজকের মিটিংটা উদ্বোধন করার জন্য আমাদের জামাল ভাই ইরাক কুর্দিস্তান থেকে। আমি আপনাকে আনমিউটের অপশন দিব। জামাল ভাই, যদি আপনার পরিস্থিতি অনুকূল থাকে প্লিজ একটু আমাদের মিটিংটাতে আসবেন এবং আজকের মিটিংটা উদ্বোধন করবেন। লিডার, আপনাকে আনমিউটের অপশন দিয়েছি। জি লিডার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কেমন আছেন? জি লিডার, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনি লিডার? জি প্রিয় লিডার, অসংখ্য ধন্যবাদ। আজকের প্রোগ্রামের সম্মানিত পরিচালক এবং সম্মানিত হোস্ট ফাইজুল ইসলাম ভাই, আপনাকে বাংলাদেশ থেকে প্রোগ্রাম পরিচালনা করতেন। প্রতি সপ্তাহে এরকম ভাবে আমাদেরকে একটা প্রোগ্রাম উপহার দিয়ে থাকেন, যেখান থেকে আলহামদুলিল্লাহ অনেক কিছু শিখতে পারি, অনেক কিছু নিতে পারি। আমরা সবাই বিভিন্ন কান্ট্রি থেকে জয়েন হয়ে আমাদের যে স্পিকার যারা, তাদের কাছ থেকে অনেক নলেজ গ্যাদার করতে পারি আলহামদুলিল্লাহ। তাই আমি সবার প্রথমে আমার পরিচয় দিয়ে নিচ্ছি। আমার নাম জামাল আহমেদ, আমি ইরাক কুর্দিস্তান প্রবাসী, ডিএক্সএন সিস্টেমের সাথে স্টার ডায়মন্ড। আলহামদুলিল্লাহ হাঁটি হাঁটি পা পা করে আজকে সফলতার দিকে এগিয়ে আছে আলহামদুলিল্লাহ। সবাই এইভাবে আসতে পারবেন যদি ইচ্ছা শক্তি এবং আপনারা সঠিক একটা ডিসিশন নিতে পারেন। তবে আজকে আমি সবার প্রথমেই বলবো, আজকে আমরা যারা এই প্রোগ্রামে জয়েন হয়েছি, আমরা অবশ্যই ব্যানারে দেখছি আমাদের সাথে আজকে দুজন গ্রেটফুল লিডার আছেন। একজন আছেন আমাদের আফাজউদ্দিন স্যার, আছেন সৌদি আরব থেকে, সম্ভবত আমি যদি ভুল না করি। আরেকজন আছেন আমাদের সবার পরিচিত মুখ মোহাম্মদ নয়ন স্যার, আছেন সৌদি আরব থেকে স্টার ডায়মন্ড। আলহামদুলিল্লাহ দুজনই পাওয়ারফুল স্পিকার এবং খুব সুন্দর আলোচনা করে থাকেন এবং আমাদেরকে অনেক ভালো উপহার দিতে পারেন। আমরা যদি এই প্রোগ্রামে আজকে আসছি কেন, শিখার উদ্দেশ্যে আসছি। যদি আমরা শিখার মন মানসিকতা নিয়ে বসতে পারি, তাহলে ইনশাল্লাহ অবশ্যই এখানে শিখতে পারবো। আমি সবসময় একটা কথা বলি কি, যে আমরা প্রোগ্রামে যখন আসবো তখন দুইটা জিনিস আমরা এক জায়গায় রাখতে হইব। এক হচ্ছে আমাদের সময় এবং আর হচ্ছে আমাদের মেধা। এখন আমাদের সময়টা এখানে ইনভেস্ট করতেছি, সবাই প্রোগ্রামে আছি, আর আমাদের ধ্যান শক্তি যদি আরেক জায়গায় থাকে, তাহলে কিন্তু আমাদের দুইটা জিনিস দুই সাইডে আছে, তার মানে কোন সাইডে কিন্তু আমরা সাকসেস হইতে পারবো না। সেজন্য সবাইকে বলবো, যেহেতু আমরা সময়টা আজকে এখানে ইনভেস্ট করতেছি, এই মুহূর্তে যারা প্রোগ্রামে জয়েন নিছেন, আপনার মেধাটাও এখানে রাখেন। আপনার মেধাটা যদি এখানে রাখতে পারেন, তাহলে কিন্তু এখান থেকে আলহামদুলিল্লাহ ভালো কিছু নিতে পারবেন। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আমরা যারাই প্রোগ্রামে জয়েন হই, সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত থাকার জন্য চেষ্টা করবো। শুধু চেষ্টা না, ইনশাল্লাহ থাকবো। কারণ কি, কারণ শেষের দিক দিয়ে আমরা এরকম কিছু ইম্পর্টেন্ট মেসেজ এই প্রোগ্রাম থেকে আমরা নিতে পারি, যেটা আমাদের বিজনেসের ক্ষেত্রে অনেক অনেক কাজে লাগে। ওই মেসেজগুলো আমাদের অনেক প্রয়োজন। আর আমরা মিস করি কি, আমরা অনেকে দিয়ে গেছে প্রোগ্রামে জয়েন হয়ে একটা স্ক্রিনশট নিয়ে আমরা গ্রুপে ছাইড়া দেই বা লিডাররা দেখতেছে। দেখেন প্রিয় ভাই, প্রিয় বিজনেস পার্টনার, লাইফটা আপনার, ডিসিশন আপনার, ক্যারিয়ারটা আপনার, সবকিছুই আপনার। এখন বিজনেস করলেও আপনার পকেটে টাকা যাবে, আপনার লিডারের পকেটে কিন্তু টাকা যাবে না। যদি ফাঁকি এখানে আমরা দেয়, আমরা আমরা আমাদের নিজেদের সাথে ফাঁকি দিব, আমাদের লিডারদের কিন্তু কিছু আসে আর যায় না। সেজন্য সবাইকে বলবো প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন। আর আমরা প্রত্যেকটা লিডারকে বিশ্বাসের সাথে এখানে কাজ করতে হবে। কারণ দেখেন, প্রতিটা লিডারই আমাদেরকে সাকসেস করার জন্য, আমরা যেন এখান থেকে সফল হইতে পারি। এখন সফল হইতে গেলে আমাদের লিডাররা কিন্তু এই যে আজকে প্রোগ্রাম গুলো এইভাবে আমাদেরকে উপহার দিতেছেন, এখানে আমাদের
আমাদেরকে ফ্রিতে শিখাইতেছেন। এখন যদি আমাদের শিখার মন মানসিকতা নিয়ে না আসি এখানে, বা আমরা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত না থাকি, শেষের দিকে কিন্তু লিডার আমাদেরকে ফলো করতে কোন ব্যক্তিটা আছে প্রোগ্রামে, কোন ব্যক্তিটা না, এখানে কিন্তু দেখা যাইতেছে। সেজন্য আমি সবাইকে অনুরোধ করে বলবো প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন, এবং আমাদের আজকে দুজন যে স্পিকার ওনাদের মূল্যবান সময় নিয়ে কিন্তু আসছেন, ওনাদের মূল্যবান সময় নিয়ে কিন্তু আমাদেরকে শিখাইতেছেন। এখন আমরা যদি শিখার মন মানসিকতা নিয়ে বুঝতে পারি তাহলে এখান থেকে ভালো কিছু নিতে পারবো। আরেকটা বিষয় হচ্ছে, যেটা বলে আমি শেষ করে দিব, যে এখান থেকে আমরা এই প্রোগ্রাম থেকে আমরা যে কথাগুলো শুনবো, আমাদের স্পিকার আমাদের লিডাররা যে কথাগুলো বলে, ওই কথাগুলো শুধু নোট করলাম আর শুধু আমরা শুনলাম, তাই তাই কি হবে না, এই কথার উপর আমাদের কাজ করতে হবে। যদি এই কথার উপরে কাজ করতে পারে, লিডাররা যেভাবে বলতেছে, ওনারা যেভাবে সাকসেস হয়েছে এই কথাগুলো শেয়ার করতেছে, আমরা যদি এইভাবে কাজ করতে পারি লিডারের অনুযায়ী, তাহলে কিন্তু এখান থেকে আমরা সাকসেস 100% শিওর সাকসেস হতে পারি ইনশাআল্লাহ, আল্লাহ যদি রহমত থাকে। সেজন্য সবাইকে বলবো যে কথাগুলো আমাদের স্পিকার আজকে বলেন, ওনাদের কথার উপর আমরা ইনশাআল্লাহ সবাই কাজ করার জন্য চেষ্টা করবো। এই বলে আমি শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। গুড মর্নিং ডিএক্সএন। অসংখ্য ধন্যবাদ আজকের সম্মানিত হোস্ট ফাইজুল ইসলাম স্যার আপনাকে। জি স্যার, থ্যাংক ইউ কন্টিনিউ স্যার, করেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আমাদের মিটিংটা আজকে উদ্বোধন করেছেন। যেটা প্রথমে একটু মিস্টেক হয়েছে সেটা হচ্ছে কোরআন তেলাওয়াত। আমি রিকোয়েস্ট করব আমাদের উক্ত মিটিং এ যদি কোনো ভাই হাফেজ ভাই থাকেন, আপনি হ্যান্ড রাইজ করবেন আপনি কোরআন তেলাওয়াত করার জন্য, যদি কোনো ভাই উপস্থিত থাকেন, হাফেজ যদি কোনো ভাই উপস্থিত থাকেন, অথবা যিনি ভালো করে সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে পারেন, এমন কেউ আছেন কোরআন তেলাওয়াত করার জন্য? ওকে, আমাদের নয়ন ভাই, আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ। নয়ন ভাই, আমি আপনাকে আনমিউটের অপশন দিয়েছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। লিডার, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। জি আমি সূরা হাশরের শেষ 3 আয়াত পাঠ করব ইনশাআল্লাহ। ওকে, থ্যাংক ইউ স্যার, প্লিজ ওয়েলকাম। জি, আমি মোহাম্মদ নয়ন, সৌদি আরব রিয়াদ থেকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি ওয়া হুয়ার রাহমানুর রহিম। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জাব্বারুল মুতাকাব্বির। সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাব্বিরু লাহুল আসমাউল হুসনা। ইউসাব্বিরু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুন নাবিয়্যুন কারীম। জি লিডার, ধন্যবাদ। মাশাআল্লাহ, অসংখ্য ধন্যবাদ প্রিয় লিডার। আসলে একজন লিডার যে কতভাবে গুণান্বিত হয় তারই প্রমাণ আপনি দেখাচ্ছেন। আপনি ডিএক্সএন বিজনেসটা খুব চমৎকার ভাবে করতেছেন, এবং একটা বিজনেস করতেছেন সৌদি আরবে, প্রবাসে ভালো একটা জব করতেছেন এবং বিজনেস করতেছেন, তারই সাথে কোরআন তেলাওয়াত করতেছেন সুন্দরভাবে। অসংখ্য ধন্যবাদ প্রিয় লিডার আপনাকে। আমরা এই মুহূর্তে চলে যাব আমাদের আবাদউদ্দিন স্যারের কাছে। আবাদউদ্দিন স্যার, আমি আপনাকে আনমিউটের অপশন দিয়েছি, প্লিজ আপনি আনমিউটে আসেন যদি পরিস্থিতি আপনার অনুকূলে থাকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লিডার, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, লিডার ভালো আছি। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ লিডার, আলহামদুলিল্লাহ ভালো আছি। জি লিডার, আজকে আমাদের টপিক হচ্ছে ডিএক্সএন মার্কেটিং প্ল্যান এবং প্রোডাক্ট নলেজ। তো লিডার, আপনি আপনার দিক থেকে কন্টিনিউ করুন। জি। জি লিডার, আপনার কথা শোনা যাচ্ছে না। রহমতের চাদর দিয়ে আমাদের সবাইকে ডেকে রেখেছেন, আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে স্মরণ করছি আমাদের মানবতার মুক্তিদূত প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ ও সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। জি লিডার, শোনা যাচ্ছে আমাকে? কন্টিনিউ জি জি, ক্লিয়ার শোনা যাচ্ছে? জি জি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ আফাজউদ্দিন, আমার দেশের বাড়ি কুমিল্লা জেলা, নাঙ্গলকোট থানা, দোলখা ইউনিয়ন।
আমি বর্তমানে একজন সৌদি প্রবাসী এবং কি বর্তমানে একটা অ্যারাবিয়ান রেস্টুরেন্টে কাজ করি। এর পাশাপাশি কিন্তু আমি ডিএক্সএন বিজনেসটা করি। অ্যাকচুয়ালি ডিএক্সএন প্রোডাক্ট যে কাজ করে, প্রোডাক্ট নলেজ নিয়ে আলোচনা করলে শেষ হবে না। আপনি ঘন্টার পর ঘন্টা, রাতের পর রাত, দিনের পর দিন, আপনার সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস শেষ আলোচনা করলে কিন্তু শেষ হবে না। কিন্তু আমরা যত বেশি জুম মিটিং অ্যাটেন্ড করবো, ইউটিউব থেকে ভিডিও দেখবো, এমনকি সবসময় আমরা আপলাইনের সাথে যোগাযোগ করবো, তাহলে কিন্তু আমাদের প্রোডাক্ট নলেজের অভাব হবে না, ঘাটতি হবে না। তো এই বিষয়ে আমি সবার উদ্দেশ্যে এটাই বলবো, আপনার সবসময় আপনার আপলাইন আপনার মা বাবা চেয়েও শ্রেষ্ঠ, এটা আপনাকে সবসময় মনে রাখতে হবে। কারণ কেন, আপনার মা বাবা আপনাকে জন্ম দিয়েছে, লালন পালন করছে, আপনাকে সে প্রাথমিক একটা শিক্ষা দিয়েছে, যে শিক্ষা ডিএক্সএন এর মাধ্যমে আপনি এখানে আসলে এখান থেকে আপনি আপনার নিজের থেকে আরো হাজার গুণ শিক্ষা নিতে পারবেন। আপনার মা বাবা কখনো আপনার লাইফ স্টাইল পরিবর্তন করতে পারবেন, কিন্তু লাইফ স্টাইল একমাত্র করতে পারবেন আপনি এবং কি আপনার আপলাইনের মাধ্যমে, এবং মহান আল্লাহ তাআলার অশেষ কৃপা। আপনি যদি আপনার দিক থেকে আপনি যদি এই প্রতিজ্ঞাবদ্ধ হন, আমি এই বছরের ভিতরে, আমি এই দিনের ভিতরে, আমি এতদিনের ভিতরে আমি এটা করব, আমি আমার আপনার সাথে যোগাযোগ রাখবো, আমি জুম মিটিং অ্যাটেন্ড করবো, আমি ইউটিউব থেকে ভিডিও দেখবো, আমি আজে বাজে সময় দিব না, আজে বাজে আড্ডা দিব না, সততা, নম্রতা, ভদ্রতার সহিত যদি আপনি এই কাজটা করে যেতে পারেন, ইনশাল্লাহ আমি বিশ্বাস করি এবং আশাবাদী আপনি অতি শীঘ্রই কিন্তু এখান থেকে সাকসেসফুল হয়ে যাবেন। পৃথিবীতে কোনো শক্তি আপনাকে ঠেকাতে পারবে না, একমাত্র আল্লাহ তাআলা ছাড়া। কিন্তু আল্লাহ তাআলা বলছে, যে ব্যক্তি নিজের ভাগ্য পরিবর্তন করার জন্য চেষ্টা করে না, আমি তার ভাগ্য পরিবর্তন করে না। তো ওই ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই চেষ্টা করতে হবে। যেমন অনেক সময় আমরা দেখি স্কুলে যখন আমাদেরকে শিক্ষকেরা বকাবকি দেয়, আমরা পরবর্তী দিন স্কুলে আর যাই না, আমাকে বকছে কেন, আমাকে এটার জন্য এটা করছে, ওটা করছে, কিন্তু অ্যাকচুয়ালি উনি কি বলতেছে, কেন বলতেছে, আমার জন্য বলতেছে, ওনার জন্য, ওনার কিছুই না। ওস্তাদের মন্দ কথা লাগে না প্রাণের কথা, কিন্তু আপনার আপলাইন আপনাকে সময় খুশি করার জন্য ভালো বলবে, আর আপনার আপলাইন আপনাকে ডেভেলপ করার জন্য সময় মন্দ কথা বলবে। এটা নিয়ে যদি আমরা একটা মনে ক্ষুণ্ণ হন, মনে কষ্ট নেন, তাহলে ভাই আপনি জীবনে, ভাই আপু, আপনি জীবনে সাকসেসফুল হতে পারবেন না, সফলতার মঞ্চে আপনি পৌঁছতে পারবেন না, ভালো একটা হ্যান্ডসাম ইনকাম নিতে পারবেন না, আপনার দ্বারা সফলতা অর্জন করা সম্ভব হবে না। আপনার আপলাইন, আপনার গার্জিয়ান, আপনার মা বাবার চেয়ে শ্রেষ্ঠ। উনি কিন্তু আপনাকে ছাতা দিয়ে ধরে রেখেছে, আপনার হাতটা উনি শক্ত হাতে ধরে রেখেছে। কেন ধরে রেখেছে? উনি আপনাকে ডেভেলপ করার জন্য, আপনাকে ফ্রিডম লাইফ এনজয় করার জন্য, আপনার থেকে কোনো অর্থ নেওয়ার জন্য উনি আপনাকে আপলাইন, আপনার হাতটা ধরে রাখে না। কিন্তু উনি কেন ধরে রাখছে? আপনি যখন সাকসেসফুল হবেন তখন কিন্তু উনি সাকসেসফুল। উনি আপনার কাছে অর্থ চাচ্ছে না, কোনো শর্ত চাচ্ছে না, কিন্তু উনি একটাই পাওয়া আপনার কাছ থেকে শুধু দোয়া এবং ভালোবাসা পাচ্ছি। আপনি যে কোনো জায়গায়, যে কোনো মনাংশে, যে কোনো ভাবে যান না কেন, যেমন আমাদের রুল আফসার ভাই সৌদি আরব আসছে, উনি আমাদের মাইনুদ্দিন স্যারের কথা বলেন, কিন্তু আমরাও যে কোনো সময়, যে কোনো ইয়ারতে আমরা কিন্তু আমাদের মাইনুদ্দিন স্যারের কথা বলি, অটোমেটিক তার জন্য দোয়া আসে। তো সরি, অ্যাকচুয়ালি আমি অন্য প্রসঙ্গে না যাই, আমি প্রোডাক্ট নলেজ নিয়ে আলোচনা করি। দেখেন, প্রোডাক্ট নলেজ নিয়ে আমি আরো কয়েকটা আগে ভিডিও করছি এবং কি কয়েকটা পোস্ট দেখছেন আপনারা, এবং কি কয়েকটা করছি। অ্যাকচুয়ালি আজকে আমি স্ক্রিন শেয়ার দিব না, দুইটা অথবা তিনটা দিয়েছি। স্যার আগে যে দুইটা অথবা তিনটা ভিডিওতে মনে হয় আমরা জুম মিটিং, মনে হয় স্ক্রিন শেয়ারের মাধ্যমে আমরা প্রোডাক্ট নলেজ শেয়ার করছিলাম, খেয়াল আছে জি আপনার? স্যার, জি স্যার। তো আজকে আমি কিন্তু কোনো আপনার স্ক্রিন শেয়ার করবো না, আমি ডাইরেক্ট সরাসরি আমি কথাগুলো বলবো। যেমন প্রথমত আমাদের মাস্টার প্রোডাক্ট হচ্ছে মাশরুম পাউডার, মরেঞ্জি জুস, এসপালডিনা। মাশরুম পাউডার, মরেঞ্জি জুস, এসপালডিনা আরবিতে বলে মোশাক্কাল দাহাবি, এবং কি আমরা বাংলাতে বলি মাস্টার প্রোডাক্ট, অথবা অনেকে বলে দেখি ডিএক্সএন এর বাবা, অনেকে বলে ডিএক্সএন এর দাদা। তো যে যেভাবে বলে এটা তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু সৌদি আরবের সিস্টেমে আমি যেটা বলতে চাই, আমরা আরবিতে এখানে বলে মোশাক্কাল দাহাবি। যেমন আপনার যে কোনো সমস্যার জন্য আপনি মাশরুম, মরেঞ্জি, এসপালিনা কন্টিনিউ ইউজ করেন এবং বেশি বেশি পানি খান, দেখবেন আপনি ইনশাআল্লাহ দোয়া আপনি সাকসেসফুল হয়ে যাবেন। এক ব্যক্তি ডায়াবেটিক্স এর জন্য, উনি ডায়াবেটিক্স এর ডিএক্সএন আমাদের ব্ল্যাক কফিটা ইউজ করার মাধ্যমে আলহামদুলিল্লাহ উনি কিন্তু 3 মাস পরে উনি সফলতা অর্জন করছে, উনি সুস্থ হয়ে গেছে। তাহলে আপনি দেখেন, আর আরেকজন ব্যক্তি কন্টিনিউ মাশরুম, মরেঞ্জি 6 মাস ব্যবহার করে উনি সুস্থতা অর্জন করছে। তাহলে ভাই আপনাকে বুঝতে হবে, ওনার বডি এবং কি ওনার হার্ট আপনার মতো এক না, ওনার হার্টটা আপনার হার্ট থেকে আলাদা। প্রত্যেকের ব্যক্তির হার্ট আল্লাহ তাআলা আলাদা আলাদা ভাবে সৃষ্টি করেছে, আলাদা আলাদা ভাবে তৈরি করেছে। কেন কেননা একজন যেন আরেকজনকে বলতে না পারে তুমি আমার মতো। তো মহান আল্লাহ তাআলার এটা একটা কুদরত এবং একটা সৃষ্টি। তো আমরা বলবো ডিএক্সএন প্রোডাক্টে, যে আমাদের ডক্টর লিম বলে, আপনি যদি ডিএক্সএন প্রোডাক্ট ব্যবহার করার প্রয়োজন নাই, আপনি অ্যালক্লাইন ফুড, অ্যালক্লাইন শাকসবজি,
অ্যালক্লাইন বলতে কি? অ্যালক্লাইন বলতে যে শাকসবজি চাষ করার সময় কোনো ধরনের মেডিসিন ইউজ করা হয় না, ইউরিয়া ইউজ করা হয় না, তাকে অ্যালক্লাইন বলে। আপনি যদি দৈনিক 2 হইতে 3 গ্লাস অ্যালক্লাইন শাকসবজি যদি আপনি পানি খান, তাহলে আপনাকে পৃথিবীতে কোনো শক্তি নেই আপনাকে ধ্বংস করার, একমাত্র আল্লাহ তাআলা ছাড়া। কিন্তু আপনি ওটা পাইবেন কই? সারা দুনিয়াতে আপনি যে অক্সিজেনটা নিচ্ছেন, নিঃশ্বাসটা নিতেছেন, এটা কিন্তু আপনি বিষাক্ত নিতেছেন। এই বিষাক্ত নেওয়ার মাধ্যমে কিন্তু আস্তে আস্তে কিন্তু আপনাকে শরীরের ভিতর কি টক্সিন বেশি হতেছে, এর মাধ্যমে কিন্তু আপনি অসুস্থ হতে যাচ্ছেন এবং কি ডাক্তার হয়ে যাচ্ছেন। কিন্তু আপনাকে, আপনি যদি একটা লোককে বলেন যে ভাই আপনার এই সমস্যা, যেমন ডায়াবেটিস, ডায়াবেটিক্স হচ্ছে সব রোগের মেইন ওষুধ, সব রোগের মা। ডায়াবেটিক্স থেকে বিভিন্ন ধরনের আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত আপনার সমস্যা দেখা দেয়। কিন্তু আপনাকে সুস্থ থাকার জন্য আপনি কন্টিনিউ ডিএক্সএন এর মাশরুম মনোজি অ্যাসপারিন আপনি 3টে প্রোডাক্ট ব্যবহার করেন, আলহামদুলিল্লাহ আপনি অতি শীঘ্র আপনি কিন্তু সুস্থ হয়ে যাবেন। কিন্তু আপনার শরীরের ভিতরে জানা অজানা অনেকগুলো রোগ আছে, কিন্তু আপনি তা বলতে পারছেন না। যেমন অনেকে বলে, আমাদের অনেক ভাই বলে, ভাই আমি যখন মাশরুম পাউডার খাওয়া, মাশরুম মনোজি অ্যাসপারিন ইউজ করা শুরু করছি, আমার দেখা গেছে দেখি আমার টয়লেটের সমস্যা হয়েছে, আমার নাকে দিয়ে ব্লাড যাইতেছে, কানে ব্যথা করতেছে, গাড়ে ব্যথা করতেছে, আমার দেখা যাচ্ছে প্রস্রাবের ব্যাগ বেশি হয়ে গেছে, এবং কি বিভিন্ন ধরনের সমস্যার কথা বলে। তখন আমরা তাদেরকে এই উপদেশটা দিই, ভাই আপনি ধৈর্য ধরেন এবং কি আপনি বেশি বেশি পানি ইউজ করেন, 1-2 দিনের ভিতরে ইনশাল্লাহ আপনি সাকসেসফুল হয়ে যাবেন আলহামদুলিল্লাহ। তারা 1-2 দিনের ভিতর কিন্তু সুস্থতা অর্জন করতেছে, কিন্তু অথচ ওই ব্যক্তি উনি কিন্তু সুস্থ। তাহলে আপনার শরীরে যে রোগটা আসে, আপনার শরীরে যে অসুখটা আসে, আপনার শরীরে যে বিভিন্ন ধরনের সমস্যাটা আসে, ভাই বোন আপু, আমি আপনাদের বিষয় বলছি, এটা একদিনে আসে না। এটা আপনার 4 বছর, 5 বছর, 10 বছর, 20 বছর পরে আসে। এটা আপনার শরীরে যখন ইমিউনিটি বুস্ট, যখন আপনার শরীরের এনার্জিটা কমে যায়, তখন কিন্তু আপনার শরীরে বিভিন্ন ধরনের রোগ ব্যাধি সৃষ্টি হয় এবং রোগ ব্যাধি দেখা দেয়। কিন্তু আপনার শরীরে কি আছে কিন্তু আপনি আমার ব্যক্তি বলতে পারবেন না, একমাত্র আল্লাহ তাআলা ছাড়া কোনো ডাক্তারও বলতে পারবে না। কিন্তু আমরা অসুস্থ হওয়ার আগে সুস্থতাকে মূল্যায়ন করি না, এই জন্য আমাদের এই সমস্যা। যেমন আমাদের সৌদি আরবের একজন গ্রেট লিডার নুরুল, আমাদের রফিকুল ইসলাম ওরফে আবু রায়হান, অনেকে চেনেন ওনাকে। ওনার আব্বা অসুস্থ ছিল, ওনার আব্বার ডায়াবেটিক ছিল। তো উনি ওনার আব্বাকে বলছিল, আব্বু আমি আপনার থেকে আপনার ডাক্তার, আপনি আমার রুগী। তো ওনার আব্বা বলছে, তুমি প্রবাসে যাই এখন ডাক্তার হয়ে গেছে। তো উনি বলছে, আব্বু আমি আপনার যেটা বলছি আপনি আমার কথাটা শুনুন একটু মনোযোগ দিয়ে। ঠিক উনি বলছে, আপনি যে ডায়াবেটিক্স এর আপনার সমস্যার জন্য যতগুলো ওষুধ খাইতেছেন আপনি খাইতে থাকবেন কন্টিনিউ, আমি ওগুলার জন্য এক্সট্রা আপনাকে টাকা দিব। আর আমি যে আপনার জন্য যে প্রোডাক্ট গুলা পাঠাচ্ছি, এগুলা যদি ওনাকে প্রোডাক্ট বলে, উনি আমাদের বাংলাদেশে অনেকে চেনে না, উনি বলছে আমি আপনার জন্য যে ওষুধ গুলা পাঠাচ্ছি এগুলো আপনি কন্টিনিউ করবেন। তো উনি বলছে আমি কি দুইটাই কন্টিনিউ করুন? উনি বলছে হ্যাঁ আপনি দুইটাই কন্টিনিউ করবেন, তাহলে দেখবেন আপনি অতি দ্রুত সুস্থ হয়ে যাবেন আলহামদুলিল্লাহ। উনি যখন মাশরুম অরেঞ্জি অ্যাসপারিনে কন্টিনিউ করছে, উনি 6 মাস পরে উনি যত ধরনের মেডিসিন ইউজ করতো, ওখান থেকে উনি প্রতিদিন একটা করে ইংলিশ মেডিসিন খেত, একটা ট্যাবলেট খাইতো ডায়াবেটিক্স এর জন্য। 1 বছর পরে উনি ডায়াবেটিক্স এর ওষুধ খাওয়া বন্ধ করে দিচ্ছে। তাহলে দেখেন, যে ব্যক্তি ইনসুলিন নিত, অথচ কিন্তু ওই ব্যক্তি এখন বর্তমানে কি হচ্ছে, ডায়াবেটিক্স এর ওষুধ খাচ্ছে না, এবং কি উনি সুস্থ হওয়ার প্রায় 5 থেকে 7 বছর পরে উনি মারা গেছে। তাহলে আপনি দেখেন, আমরা যে বলি, আমাদের যে লিডাররা কথাগুলো বলে, অনেকে আমাদেরকে বলে আমরা রূপকথার গল্প বলি, অনেকে বলে দেখি আমরা আজে বাজে বলি, অনেকে বলে দেখি আমরা কি MP3 চালু হয়ে গেছে, অনেকে বলে দেখি ক্যাসেট প্লেয়ার চালু হয়ে গেছে। ভাই আপনাকে পাশের লোকে বোধ কথা বলবে, ওই ক্ষেত্রে আপনার কানের ডান কান দিয়ে ঢুকবে, বাম কান দিয়ে বের হয়ে যাবে, আপনি ওটা মনে করতে হবে। কিন্তু আপনি যদি মনে করেন না আমাকে পাশের লোকে কেন এই কথা বললো, তাহলে ভাই আপনি সফলতা অর্জন করতে পারবেন না এবং দেখছেন থেকে কোনো কিছু নিতে পারবেন না। আমাদের ডাক্তার লিমের কথাগুলো আপনাকে অনুসরণ করতে হবে, অনুকরণ করতে হবে। আমাদের কোম্পানির প্রোডাক্ট গুলো আপনাকে অনুসরণ করতে হবে, অনুকরণ করতে হবে, মনে প্রাণে বিশ্বাস করতে হবে, একতার সহিত আপনাকে বিশ্বাস করে কাজ করতে হবে, তাহলে কিন্তু আপনাকে সাকসেসফুল। এরপরে আছে আমাদের, এতক্ষণ আমি 3টে প্রোডাক্ট নিয়ে আলোচনা, এরপরে আছে আমাদের কি ডিএক্সএন এর টুথপেস্ট। আমরা অনেক সময় অনেককে বলি ডিএক্সএন এর টুথপেস্ট 40টা রোগের কাজ করে, 45টা রোগের কাজ করে, কিন্তু না ভাই, আপনি যখন যে লোকে যে টুথপেস্টটা দিচ্ছেন তার যে সমস্যা, ওই সমস্যার জন্য তাকে বলবেন, অনর্থক কোনো কথা তাকে বলবেন না, বেশি বলতে যাবেন না। বেশি বলতে গেলে উনি কিন্তু আপনার সাথে বলবে যে আপনাদের একটা টুথপেস্টে এতগুলো কাজ করে, তাহলে উনি কি হয়ে যাবে, আপনার প্রতি রাগ হয়ে যাবে, অভিমান করবে এবং কত আপনার থেকে টুথপেস্টটা নেবে না। কিন্তু দেখেন, আমি এক্সাম্পল হিসেবে বলি, আমার কোম্পানিতে একটা লোক দীর্ঘ 28 বছর আমার কোম্পানিতে চাকরি করছে। আমি যে একটা রেস্টুরেন্টে কাজ করি, আমাদের আমাদের নয়ন স্যার জানে, উনি দেখছে অলরেডি। তো কিন্তু ওনার মুখে গন্ধ ছিল। উনি 28 বছরে
কমসে কম সৌদি আরবে 16 থেকে 17 হাজার রিয়াল খরচ করছে। 16 থেকে 17 হাজার রিয়াল ডাক্তারে যে ধরনের তাকে পরামর্শ দিচ্ছে, যে ধরনের তাকে কাজ করার জন্য বলছে, সে সবগুলা পুঙ্খানুপুঙ্খানু ভাবে পালন করছে, কিন্তু উনি মুখের গন্ধটা ওনার যায়নি। কিন্তু আমি যখন ওনার সাথে একটা কাজ করছি, ওনাকে ট্রান্সফার করছে আমার হোটেলে, আমি যেখানে কাজ করি ওখানে, তো উনি একটা কাস্টমারের সামনে গেছে, আরবিয়ানের কাস্টমারের সামনে গেছে অর্ডার নেওয়ার জন্য। তখন উনি বলছে, আরবিতে বলছে, ফাদ্দালাম, মানে আপনি কি অর্ডার দিতে চান বলেন চাচা। তো উনি বলছে দেখি, উনি যখন এই কথাটা বলছে, বলার সাথে সাথে ওই লোকটা, ওই কাস্টমারটা ওনাকে বলছে, তুই আমার সাথে দূর হ। আমি দাঁড়ায় রয়েছি কম্পিউটারের সামনে। তো আমি তাকে বললাম, ভাই আপনি চলে আসেন, কি হচ্ছে। উনি বলতেছে কি, এ আমার মুখের গন্ধ, এই জন্য আমাকে তাড়িয়ে দিচ্ছে। আমি বলছি, ওকে ফাইন, আপনি এখানে দাঁড়ান, আমি যাচ্ছি। তখন আমি একটা কলম একটা কাগজ দিয়ে গেলাম ফাদাল। তখন উনি আমাকে অর্ডার দিল। তখন আমি জিজ্ঞাসা করছি যে, ওই লোকটা আসছে, তুই কি কি সমস্যা। উনি বলছে, দেখ ওর মুখে গন্ধ, আর সে যে আমার সাথে কথা বলতেছে তার মুখের গন্ধ আমার সহ্য হতেছে। আমি ঠিক আছে, ওকে ফাইন, আমার মুখে গন্ধ আছে না। তো আমি বলছি, ঠিক আছে, আমি আমার কাছে অর্ডার করে আমি অর্ডার দেব। তো উনি বলছে, দেখ ওই লোকটা যেন আমার সামনে যেন না আসে। তাহলে আপনি দেখেন মুখের গন্ধ কতটুকু খারাপ। ওই কারণে উনি কি বলছে, তখন আমি বলছি, ঠিক আছে, ওকে ফাইন, আপনি চুপ থাকেন, এখন আপনার সাথে আমি পরবর্তীতে মিটমাট করবো। তখন কাস্টমারটা খাওয়া দাওয়া করছে, খাওয়া দাওয়া করে আমি অর্ডারটা নিলাম। অর্ডারটা দেওয়ার পরে খাওয়া দাওয়া করছে, খাওয়া দাওয়ার পরে উনি চলে গেছে। চলে যাওয়ার পরে আমি তাকে বলছি, ভাই আপনি দেখেন, আপনি সৌদি আরবে এত বছর আছেন, আমি আপনাকে একটা পরামর্শ দেবো, যদি আপনি আমার পরামর্শটা শুনেন। তো উনি বলছে কি, আমি বলছি, আমি আপনাকে একটা টুথপেস্ট দিব, যদি আপনি উপকার পান আমাকে পয়সা দিন, যদি উপকার না পান আমাকে পয়সা দেওয়ার দরকার নেই। তো ভাই আমি 16-17 হাজার রিয়াল খরচ করছি, আপনি কি বলেন। ভাই আমি আপনার যেটা দিচ্ছি আপনি এটা নেন, আপনার তো এখানে এমন কিছু হবে না, কোটি টাকা লস হবে না। তো ওনাকে আমি বলছি, রাত্রে আপনি ঘুমানোর আগে দিয়ে টুথপেস্ট দিয়ে দাঁত ব্রাশ করুন, ব্রাশ করে আপনি কুলি করবেন না, কুলি করেন আপনি শুয়ে থাকবেন, এবং কি বাইরে দিয়ে মুখটা ধুই, ঘুমের থেকে উঠে আপনি নাস্তা করি, অথবা মুখ টুক ধুই, নাস্তা করে নামাজ কালামা পড়ি, আপনি যখন আবার বাইরে চলে যাবেন অথবা ডিউটি যাবেন, ওই সময় আবার ব্রাশ করি, কুলি করেন বাইরে দিয়ে মুখটা ধুই, চলে যাবেন। ঠিক উনি 3 দিন এভাবে কন্টিনিউ করছে, করার পর দিয়ে আলহামদুলিল্লাহ উনি বলছে, ভাই আমার মুখে কোনো গন্ধ নাই, আমার লাগে যেন মুখটা যেন পাতলা হয়ে গেছে, আমার দাঁতগুলো যেমন এমন শক্ত হয়ে গেছে। কি বলেন আপনি এগুলো। ও হ্যাঁ, আমার কাছে ওইরকমই লাগতেছে। আপনি কন্টিনিউ এভাবে করতে থাকেন, দেখবেন আপনার উপকার হবে। তো উনি বলছে আমাকে, আমি যে টুথপেস্ট আমার পেটে যাচ্ছে, আমার কোনো ক্ষতি হচ্ছে না। আমি না ভাই, টুথপেস্টটা আপনার পেটে যাওয়ার কারণে আপনার আরো উপকার হচ্ছে। কি উপকার হচ্ছে? ওই উপকারটা হচ্ছে, আপনার গ্যাস্ট্রিকের সমস্যা থাকলে এটা সলভ হইতেছে। আপনার পেটে যদি কোনো ধরনের দূষিত কোনো কিছু থাকে, টক্সিন বিষ থাকে, আপনার প্রস্রাব পায়খানার সাথে বেরিয়ে যাচ্ছে। আপনার পাকস্থলিতে যদি কোনো ধরনের আপনার টক্সিন বিষ থাকে, তাও কিন্তু বাইরে চলে, প্রস্রাব পায়খানার সাথে বাইরে হয়ে যাচ্ছে। তাহলে আপনার জন্য উপকার আছে। তো উনি বলছে, ওইটা খাওয়া যায়। আগে জি, ওইটা খাওয়া যায়। ওইটা কিভাবে খাওয়া যায়? তখন আমি তাকে বলছি, দেখেন আপনি যদি পেট ব্যথা করায়, 1/2 লিটার পানির বোতলে মানে 1-1.5 ইঞ্চি টুথপেস্ট দিয়ে গুলি আপনি খেয়ে ফেলেন, দেখবেন আপনার 5 মিনিটের মধ্যে যদি পেট ব্যথা বন্ধ না, তাহলে আপনি আবার খাবেন। বা আর কি উপকার হয় ভাই, এভাবে আমাদের এই টুথপেস্ট 40টার উপরে কাজ করে। যেমন আপনার দাঁতের যে আপনার যে কোনো ধরনের সমস্যা, এটা জন্য আমরা সলভ হয়েছে না। ভাই আমি তো আপনাকে আরো কিছু কথা বলি না কি, আমার দাঁতের থেকে রক্ত পড়ে, আমি ঠিক মতো দাঁত ব্রাশ করতে পারি না, এবং কি আমার দেখা গেছে দাঁতের থেকে মাঝে মধ্যে উনি বলে পুজ পড়ে। তখন আমি তাকে বলছি, আপনি এটা কন্টিনিউ করতে থাকেন, এরপর আমাকে রেজাল্ট দিন। কিন্তু 1 সপ্তাহ পরে বলছে, ভাই আমার যত ধরনের মুখের সমস্যা হচ্ছে আলহামদুলিল্লাহ আমার সব সমস্যার সমাধান হয়ে গেছে। তাহলে আপনি দেখেন আমাদের প্রোডাক্ট যে কাজ করে, আপনি যখন একটা লোককে সাজেস্ট করবেন, তখন আস্তে আস্তে সবকিছু জানতে পারবেন, বুঝতে পারবেন, শিখতে পারবেন। তো এক্ষেত্রে আপনি এই প্রোডাক্ট নলেজটা নিতে হলে আপনার আপলাইন থেকে শিখতে হবে, লিডারদের কাছ থেকে শিখতে হবে, জুম মিটিং এ আসতে হবে, এমনকি আপনি অফিস মুখী হতে হবে। যদি আপনি অফিসে নিয়ে যেতে পারেন, তাহলে আপনি ইউটিউবে ভিডিও গুলো দেখবেন, ওই সময়টা কাজে লাগাবেন। এরপরে আছে আমাদের সাবান, আমাদের যে ডিএক্সএনটা সাবান, আমাদের ডিএক্সএন সাবানটা 25টা রোগের কাজ করে। বলে 25টা রোগের কি কাজ করে? এভাবে আমি আমি যখন ফার্স্ট ডিএক্সএন এ জয়েন্ট হই, তখন আমার আপলাইন ম্যানেজার খোকন স্যার, ওনাকে বলছিলাম, লিডার আমি গোসল করে আসার পর আমি জামা কাপড় গায়ে দিতে পারি না, আমি গেঞ্জি গায়ে দিয়ে ডিউটির পোশাক গায়ে দিতে পারি। তো উনি বলছে, আপনি এক কাজ করেন, আমাদের ডিএক্সএন এর যে সাবানটা আছে, সাবানটা নিয়ে আসেন, এবং কি লোশনটা নিয়ে আসেন। আমি তো আর কিছু আনতে পারবো না। তো উনার কথা ধরে আমি ডিএক্সএন অফিসে গেলাম, একটা সাবান একটা লোশন নিয়ে আসলাম। লোশন আনি, তো আমি কি করবো এটা। উনি বলছে, আপনি যেভাবে সাবানটা গায়ে দেন ঠিক ওভাবে দিবেন। প্রথমত আপনি সাবানটা গোসল, টয়লেটে গেলে মাথা সমস্যা হলে পানি দিয়া মাথার তালুতে পায়ের তালু পর্যন্ত সাবানটা দিবেন, দিয়া আপনি 2-3 মিনিট অপেক্ষা করবেন। অপেক্ষা করে আসি, এরকম গায়ের মাঝে পুনরায় পানি দিয়ে আপনি
গোসল করে চলে আসবেন, আসি গামছা অথবা তয়লা দিয়ে আপনার শরীর থেকে পানিগুলো নিয়ে আপনি আমাদের লোশনটা লাগান করে ফেলবেন। ঠিক আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, ওনার কথা অনুসারে আমি কাজ করি আলহামদুলিল্লাহ। আমি প্রায় 1 সপ্তাহ লাগে না, আমার 2-3 দিনের ভিতরে আমি সাকসেসফুল হয়ে গেছি। এবং কি আমি এখন এক্সারসাইজ গেঞ্জি গায়ে দিই, এরপরে গেঞ্জি গায়ে দিই, এরপরে আবার কিন্তু ডিউটির পোশাক গায়ে দিই। অনেক সময় কি করি আমি এক্সারসাইজ গেঞ্জি গায়ে দিই না দিয়ে আমি কিন্তু ডিউটির পোশাক গায়ে দিই, ডিউটি ড্রেস করে আমি কিন্তু ডিউটি চলে যাই আলহামদুলিল্লাহ। এখন আজ পর্যন্ত আমার ওই সমস্যাটা দেখা দেয়নি। শুধু এটা না, আমার অনেক সময় দেখা যায় অনেক মাথার মাঝে ছোট ছোট গোটা হয়, আপনি ওই গোটার জন্য আপনি এই সাবানটা ব্যবহার করতে পারেন। এবং কি দেখা যাচ্ছে আপনার অনেকের দাঁত অ্যালার্জি, একজিমা, চর্মরোগের সমস্যা। তো দাঁত অ্যালার্জি চর্মরোগের সমস্যার জন্য আপনি কি করবেন, যে জায়গায় আপনার দাঁত অ্যালার্জি চর্মরোগ আছে আপনি ওই জায়গায় আমাদের সাবানটা লাগাবেন, লাগাই 4-5 মিনিট রাখি দিবেন, রাখি দেওয়ার পরে দিই, এর পরে আপনি ধুয়ে আসি আমাদের পেস্টটা লাগাই দেখবেন ইনশাআল্লাহ দেওয়া আশা করি আপনি ভালো রেজাল্ট পাবেন। আমি আমি আপনাদের উদ্দেশ্যে এটাই বলবো, দেখুন ডিএক্সএন এর প্রোডাক্ট যে কাজ করে আপনাকে প্রোডাক্ট ইউজ করলে আপনি বলতে পারেন, এর আগে আপনি কখনো বলতে পারেন না। এরপরে আসেন আমাদের যে লোশনের কথা। লোশন দেখা যায় না অনেকে গা চুলকায়, অনেকের ধরেন বিভিন্ন ধরনের সমস্যা, শীতকালে আপনার দেখা যায় গা ফাটে যায় এবং কি বিভিন্ন ধরনের দেখা যাচ্ছে আপনার চুলগুলো যখন মাটি ফাটে সেরকম দেখা যায়। তো ওই ক্ষেত্রে আপনি যদি আমাদের কন্টিনিউ লোশনটা ব্যবহার করতে পারেন আশা করি আপনি ওই সমস্যা থেকে সলভ হয়ে যাবেন। এবং কি অনেক ভাই দেখা যায় আপনি আপনার শরীরের মধ্যে দাঁত একজিমা, আপনি সাবানটা দিই ওই জায়গা ভালোভাবে ধুন, এরপরে আমাদের টিটি ক্রিম এবং কি যদি লোশনটা মিক্স করি এবং পাশাপাশি যদি আপনি আমাদের মাশরুম পাউডার যদি মিক্স করে যদি ব্যবহার করতে পারেন আলহামদুলিল্লাহ যদি থেকে সাকসেসফুল হয়ে যাবে। যদি ওই স্কিনের উপর থেকে যদি চলে যায়, যদি ভিতরে যদি কয়েকদিন পর অথবা 1-1.5 মাস 2 মাস 3 মাস পর যদি আবার দেখা যায় তাহলে কিন্তু আপনাকে কন্টিনিউ মাশরুম এবং ক্যাপসুল খেতে হবে, তাহলে কিন্তু আপনার ওই দাঁত একদিন যদি আপনার এই সমস্যাটা সমাধান হয়ে যাবে। এরপরে আছে আমাদের দেখেন যে তিনটা তিনটা মাস্টার প্রোডাক্ট কথা বলছি, পেস্টের কথা বলছি, সাবানের কথা বলছি, লোশনের কথা বলছি। এখন আসেন আমাদের মেসেজ অয়েল। এই মেসেজ অয়েলটাকে আমি ম্যাজিক মেসেজ অয়েল বলি, কারণ অনেক সময় আমরা দাঁড়িয়ে ডিউটি করি কারণে, দাঁড়িয়ে ডিউটি করার কারণে আমাদের কিন্তু দেখা যাচ্ছে কি আমাদের পায়ে ব্যথা করে, কোমরে ব্যথা করে, বুকে ব্যথা করে, তখন আমরা কিন্তু হালকা করে মেসেজ অয়েলটা লাগাই দিলে কিন্তু ব্যথাটা চলে যায়। মাথা ব্যথা করে দিচ্ছে আপনার সামনে একটু মেসেজ অয়েল লাগাই দেখবেন মাথা ব্যথা চলে যাচ্ছে। আপনার দেখা যাচ্ছে মাথাতে কোনো সমস্যা, চুলের সমস্যা, চুল পড়া রোধ করার জন্য আপনি আমাদের কন্টিনিউ মেসেজটা লাগাতে আপনার ওই ব্যথাটা চলে যাবে, চুল পড়াটা রোধ হয়ে যাবে। এরপরে এখানে শেষ নয়, যেমন অনেক সময় দেখা যাচ্ছে আমরা ডিউটি করা অবস্থায় দেখি, ডিউটি করা অবস্থায় দেখেন আমরা পা ফাটিয়ে যায়, আপনি কন্টিনিউ আমাদের মেসেজ অয়েলটা ইউজ করে দেবেন, আপনার পা ফাটাটা চলে যাবে। আপনার আপনার যে রানের চিবায় অথবা বগলের তলে যে ফাঙ্গাসটাও হয় এটার জন্য আমাদের টিটি ক্রিম এবং মেসেজ অয়েল দুইটা মিক্স করে আপনি ব্যবহার করেন, দেখবেন আপনার সমস্যাটা চলে যাবে। আপনার রানের চিবায় অথবা বগল তলে যে ঘা, দাঁত একদিন, ওটার জন্য আপনি আমাদের মেসেজ অয়েল এবং পেস্টটা মেসেজ অয়েল এবং কি টিটি ক্রিমটা ব্যবহার করেন, না হয় পেস্টটা ব্যবহার করেন, দুইটা মিক্স করে দেখবেন আলহামদুলিল্লাহ সাকসেসফুল হয়ে যাবে। কিন্তু এইভাবে আপনার হাজারো প্রমাণ আছে। আমরা ডিএক্সএন এর যে প্রোডাক্ট গুলা কাজ করে এটা কিন্তু হাজারো প্রমাণ আছে, বললে আমি আগে প্রথম বলছি, বলে শেষ করা যাবে না। তো এক্ষেত্রে আমি প্রত্যেকে বলবো, সকল ভাই এবং বন্ধুকে বলবো, আপনারা যতটুকু জানেন আপনারা আপনাদের ডাউনলাইনের সাথে শেয়ার করবেন। আপনারা কখনো মিথ্যার আশ্রয় নেবেন না, মিথ্যা কথা বলবেন না। এরপরে আমাদের যে আরো কিছু প্রোডাক্ট আছে, যেমন আমাদের ব্ল্যাক কফি, কোডিসেপ কফি, তারপর দিয়ে আমাদের যে ক্রিম কফি এবং আরো অন্যান্য কফি আছে। আপনারা আস্তে আস্তে যখন প্রোডাক্ট গুলো ব্যবহার করবেন তাহলে কিন্তু আপনি সবকিছু আস্তে আস্তে রেজাল্ট পাবেন আশা করি। তো লিডার আমি পরবর্তী আবার আসছি, আমার একজন গেস্ট আসছে, সরি দুঃখিত, আমি পরবর্তী আবার আসবো। ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। জি, অসংখ্য ধন্যবাদ লিডার আপনাকে। আমাদের মিটিংটা আর 2 মিনিট পরে লিঙ্কটা কেটে যাবে। তো অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন আজকে প্রোডাক্ট নলেজ নিয়ে। আমি সকলকে একটি কথাই বলতে চাই, আমরা প্রত্যেকে কিন্তু ডিএক্সএন এ জয়েন করছি একটা মাত্র উদ্দেশ্য, সেটা হচ্ছে আমরা সফল হওয়ার জন্য। আমরা যে যে জব করি না কেন, যে যে চাকরি করি না কেন, যে যে পেশায় থাকি না কেন, সকল পেশাকে মূল্যায়ন করে কিন্তু আপনি ডিএক্সএন এ কাজ করতে পারেন। ডিএক্সএন আপনাকে বলে না যে আপনি ওই কাজটা ছেড়ে দিয়ে এসে ডিএক্সএন অফিসে বসে থাকেন। ডিএক্সএন বলে তুমি আমার প্রোডাক্ট ব্যবহার করো, তুমি সুস্থ থাকো। এই সুস্থতার মাঝেই তোমার কিন্তু বিজনেস হবে। তুমি যখন একটা প্রোডাক্ট ব্যবহার করবা, সেই প্রোডাক্টের বেনিফিট আরেকজনের কাছে শেয়ার করো, তাহলে তুমি এখান থেকে বেনিফিট পাবা। সো আমি প্রথমে যে ভিডিওটা আজকে আপনাদের সামনে প্লে করেছি সেটা হচ্ছে আমাদের যে ডিএক্সএন ডাইনামিক টিম, যিনি প্রতিষ্ঠাতা, যিনি ডাইনামিক টিমটা তৈরি করেছেন আমাদের মাইনুদ্দিন স্যার। মাইনুদ্দিন স্যারকে নিয়ে একটা ভিডিও বাহারাইন অফিসে আরো 2 বছর আগে এই ভিডিওটা ছিল। তো স্যার তখন বলেছে স্যারের 190টা দেশে বিজনেসম্যান এবং 1,08,000। তো আজকে স্যারের বিজনেসম্যান হচ্ছে প্রায় 2 লক্ষ প্লাস।
2 লক্ষ প্লাস স্যারের বিজনেস পার্টনার। তো দেখেন, এই 2 লক্ষ প্লাস বিজনেস পার্টনার কিন্তু একদিনে হয় নাই, এটা ডে বাই ডে স্যার পরিশ্রম দিছে, হয়ে গেছে। তো এটা আপনার আমার পক্ষেও সম্ভব। আমরা চেষ্টা করব আমাদের সিস্টেমে 1 লক্ষ, 2 লক্ষ, 3 লক্ষ লোক জয়েন করানোর জন্য। এবং ডিএক্সএন সিস্টেমটা এমন একটা সিস্টেম যেটা আপনি সারা পৃথিবীতে মেম্বার সংখ্যা তৈরি করতে পারেন। আপনার টিম যত বড় হবে ইনকামটা তত বেশি হবে। তবে হ্যাঁ, ডিএক্সএন এর প্রোডাক্ট আপনাকে ব্যবহার করতে হবে। আজকে তারই আলোকে আমাদের ডিএক্সএন এর আজকের এই মিটিংটা সাজানো। তো আমরা যারা বিজনেস করি, আমাদের বিজনেসের জন্য আমাদের মার্কেটিং প্ল্যান প্রয়োজন, আমাদের প্রোডাক্ট নলেজ প্রয়োজন। তো আমাদের বিজ্ঞ লিডার আপাতউদ্দিন স্যার প্রোডাক্ট নলেজ সম্পর্কে আমাদেরকে অনেক সুন্দর টপিক দিয়েছেন, অনেক সুন্দর উপদেশ দিয়েছেন। যেমন 4-5টা প্রোডাক্টের কথা বলছেন। আমি জানি না কে কতটুকু শিখতে পারছেন, তবে হ্যাঁ, যারা শিখতে পারছেন তারা এখান থেকে এইটুকুই ব্যবহার করে আপনি বিজনেস করতে পারবেন, এর বেশি জানা দরকার নাই। কারণ স্যার যেটা বলেছেন, মিথ্যার আশ্রয় কখনো নিবেন না ভাই, কারণ মিথ্যা বিজনেস কখনো সফল হয় না। আপনি মিথ্যার আশ্রয় দিয়ে কাউকে সফলতা এনে দিতে পারবেন না, নিজেও সফল হতে পারবেন না। হয়তো মানুষের মনে কষ্ট দিয়ে, মানুষের মনে কষ্ট নিয়ে আপনি বেঁচে থাকলে কোনো লাভ নেই। হালাল পথে 1 টাকা উপার্জন করলেই এটা আপনার জন্য সবচেয়ে বেটার। সো সবাই ডিরেকশন বিজনেসটা শেখার জন্য মার্কেটিং প্ল্যান প্রয়োজন এবং প্রোডাক্ট নলেজ প্রয়োজন। আমাদের মিটিংটা এখনই ক্লোজ হবে, সবাই আবার সেম লিঙ্কে চলে আসবেন ইনশাআল্লাহ। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নয়ন স্যার, আপনাকে আমি আনমিউটের অপশন দিয়েছি, আপনি আনমিউটে আসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। লিডার, আমাদের মিটিং এর আজকের আলোচনার বিষয় হচ্ছে ডিএক্সএল মার্কেটিং প্ল্যান এবং প্রোডাক্ট নলেজ। যেহেতু আমাদের আফাদউদ্দিন স্যার প্রোডাক্ট নলেজ নিয়ে কথা বলেছেন, তো আপনি আজকে আমাদের মার্কেটিং প্ল্যানটা নিয়ে আমাদেরকে নলেজ দিবেন। কারণ এখানে অনেক নতুন পুরাতন অনেকেই জয়েন করেছেন বা অনেক নিউ মেম্বার আছেন যারা হয়তো এই বিজনেসটা, মার্কেটিং প্ল্যানটা কি তারা জানে না, অথবা জানে বাট আজকের মিটিং থেকে আমি মনে করি আপনার দিক নির্দেশনা পেয়ে তারা অনেক ক্লিয়ার হবেন আজকে মার্কেটিং প্ল্যান নিয়ে। তো লিডার, আপনাকে ওয়েলকাম জানাচ্ছি মার্কেটিং প্ল্যান সম্পর্কে আমাদের মাঝে আলোচনা করার জন্য। জি, অসংখ্য ধন্যবাদ ফাইজুল স্যার, আপনি আমাকে আজকে কোম্পানির যে গুরুত্বপূর্ণ একটা টপিক, যেটা হচ্ছে মার্কেটিং প্ল্যান। আমরা যারা বিজনেসের মধ্যে আসছি, আমরা এই মার্কেটিং প্ল্যান জানা খুবই জরুরি দরকার, না হলে আমরা বুঝতে পারবো না যে আমরা এখান থেকে কি পাবো, কিভাবে পাবো। জি, অসংখ্য ধন্যবাদ ফাইজুল স্যার আপনাকে আমাকে এত সুন্দর একটা টপিক নিয়ে আলোচনা করার সুযোগ করে দেওয়ার জন্য। আমি মোহাম্মদ নয়ন, সৌদি আরব রিয়াদ থেকে ডিএক্সএন সিস্টেমে স্টার ডায়মন্ড। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমত ছিল এই নিয়ামতপূর্ণ প্ল্যাটফর্মে আমাকে যে ব্যক্তিটা দাওয়াত দিয়ে নিয়ে এসেছে, আমার কুয়েত থেকে আমাদের শহীদুল ইসলাম স্যার, ওনাকে আমি ধন্যবাদ জানাই। এই উনি যদি আমাকে আসলে দাওয়াত দিয়ে এই ডিএক্সএন প্ল্যাটফর্মে না নিয়ে আসতো, হয়তো আজকে ফাইজুল স্যার সহ আজকে যারা অনেক সময় ব্যয় করে আমাদের এই মিটিংটা শুনতেছেন, আপনারা আমাকে চিনতেন না বা আপনাদের সামনে কথা বলার সুযোগ হতো না। আলহামদুলিল্লাহ, সেজন্য আবারও আল্লাহর দরবারে, কারণ এটি হচ্ছে নিয়ামতপূর্ণ প্ল্যাটফর্ম, যে এখানে একে অপরের সুখচিন্তক, একে অপরকে ভালো চায়, এইটা একমাত্র ডিএক্সএন এ সম্ভব। আলহামদুলিল্লাহ, এত সুন্দর একটা গর্জিয়াস কোম্পানির সাথে আমরা বিজনেস করতে পারতেছি, এটাই নিজেকে নিজে গর্ব মনে হয়। এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের ডক্টর লিমস ইউজিনকে, যিনি আমাদেরকে ডিএক্সএন সিস্টেমটা উপহার দিয়েছেন, এবং ডাইনামিক টিমের প্রতিষ্ঠাতা মাইনুদ্দিন খোকন স্যারকে, যিনি আমাদেরকে এই ডিএক্সএন এ আসার এবং কি কথা বলা এবং জুম মিটিং করা এগুলো যে শিখিয়ে দিয়েছেন, যার কারণে আজকে আমরা একে অপরের সাথে পরিচিত হতে পারতেছি। ইচ্ছা করলে 147 একসাথে আমরা জয়েন করতে পারি। আবার বিভিন্ন অ্যাপস আছে যেটা 500 জন মিটিং অ্যারেঞ্জ করা যায়। যা হোক, আমরা মিটিং এ যারা আসছি, বিশেষ করে আমি নতুনদের উদ্দেশ্যে বলছি যে মার্কেটিং প্ল্যান আমাদের প্রত্যেকের জানা দরকার। আমরা বিভিন্ন দেশ থেকে যেখান থেকে হোক, আমাকে ডিএক্সএন এর মধ্যে দাওয়াত দিয়ে যে জয়েনিং করিয়ে দিয়েছে, আমাকে একটা 9 ডিজিটের আইডি দিয়েছে। সেই আইডিটার কাজ কি, সেই আইডিটার কাজটা যদি আমি না জানি, তাইলে কিন্তু আমি 2 বছর 3 বছর 5 বছর পরে মানুষের সাথে বলবো যে আমিও ডিএক্সএন এর মধ্যে জয়েন হয়েছিলাম কিন্তু কোনো কিছু পাই নাই। কিন্তু পাওয়ার জন্য যে প্ল্যান দরকার, আমি তো ওই প্ল্যানই জানি না, যার কারণে আমি পাই নাই। তো সেজন্য আমাদের প্রত্যেকটা বিজনেস পার্টনারদের নিজের প্রতি নিজের যে দায়িত্বটা আছে, সেই দায়িত্বটা বুঝতে হলে
কোম্পানির প্রোফাইল, মার্কেটিং প্ল্যান এবং কি প্রোডাক্ট নলেজ, এই তিনটা জিনিসের দরকার। আমাদের গর্জিয়াস লিডার জনাব আফাজউদ্দিন স্যার উনি কিন্তু আজকে প্রোডাক্ট নলেজ নিয়ে আলোচনা করে গেছেন। আমি আমার জায়গা থেকে চেষ্টা করব আপনাদের সাথে মার্কেটিং প্ল্যান এবং কি 9 স্টেপ ইনকাম, যে 9 স্টেপ ইনকামটা আছে আমাদের ডিএক্সএন এর মধ্যে, সেই জিনিসগুলা ক্লিয়ার করার জন্য। দেখেন আমরা যখন জয়েন করেছি, আমরা একজন এজ এ নিউ মেম্বার বা নিউ ডিস্ট্রিবিউটার, যেটা আমাদের সিএস খুললে আমরা দেখতে পারি যে ডিস্ট্রিবিউটার হচ্ছে যে আমি কোম্পানির একজন ডিস্ট্রিবিউটার। আমরা জানি যে আমাদের বাংলাদেশে বা ট্রেডিশন বিজনেসে একটা ডিস্ট্রিবিউটার যদি নিতে যায় তাহলে তার লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করা লাগে। আমরা অনেক সময় ডিএক্সএন বিজনেস পার্টনারদেরকে বলি যে আপনার এখানে কোনো ইনভেস্ট নাই। আসলে ইনভেস্ট নাই, কারণ আমি তো ডিএক্সএন এ যে জয়েন করেছি ফ্রিতে, তার কারণে আমার কোনো ইনভেস্ট করতে হয় নাই। যদি অন্য কোথাও আমি ডিস্ট্রিবিউটার নিতে যাইতাম তাহলে আমাকে বড় অঙ্কের একটা টাকা ইনভেস্ট করতে হইতো, সেজন্য আমরা বলি যে ইনভেস্ট নাই। এরপরে যে কাজটা হচ্ছে আমার নিত্যদিনের প্রয়োজনের পণ্যগুলা, ডিএক্সএন কোম্পানি আমাদেরকে কিন্তু বলে নাই যে আমরা কোন কোন প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে পারবো। নো, আমাদের ডিএক্সএন এর ব্রাঞ্চে কোন কোন প্রোডাক্ট গুলা অ্যাভেলেবল আছে সেই প্রোডাক্ট গুলা আপনি আপনার 9 ডিজিটের আইডিটা দিয়ে কিনবেন। কিনলে কি হবে, 15 থেকে 25% ডিসকাউন্ট পাবেন। সেই ডিসকাউন্টটাকে আবার আমরা ইচ্ছে করলে, আমরা যারা মনে করি যে আমি এই টাকাটাকে রুলিং করব বা পরের মাসের জন্য আমার আইডিটাকে বোনাস কোয়ালিফাই করার জন্য রুলিং করব, তাইলে আমরা 15 থেকে 25% লিটল প্রফিট, হ্যাঁ, বা লাভ করে বিক্রি করতে পারি। এই জিনিসটা কিন্তু এইখানে প্রথম স্টেপে আমাদেরকে দিছে যে আমাদের ডিস্ট্রিবিউটার আইডিটা দিয়ে আমরা 15 থেকে 25% ডিসকাউন্টে পণ্যগুলা কিনবো এবং 15 থেকে 25% লাভ নিয়ে আমরা অন্যের কাছে প্রোডাক্ট গুলা সেল করবো। এইখানে কিন্তু আমাদের একটা লিটল প্রফিটের ব্যবস্থা করে দিয়ে রাখছে। এটা কিন্তু 9 স্টেপের মধ্যে প্রথম। এই মার্কেটিং প্ল্যান গুলা আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি যে আপনি জানেন কিনা যে প্রথমে আমরা বাংলাদেশ থেকে 1300 পিবি অথবা সৌদি আরবে বা মিডল ইস্ট কান্ট্রি থেকে 100 পিবি নিলে আমরা কিন্তু 6% বোনাস স্টেপে যাই। কারণ ওই মাসের 1 তারিখ থেকে 30 তারিখের মধ্যে আমার পার্সোনাল আইডিতে আমি যদি 1300 পিবি অথবা 100 পিবি কমপ্লিট করি তাহলে আমি কোম্পানির 6% হিসাবে বোনাস পাওয়ার অধিকার রাখি। এবং আমি যদি আমার গ্রুপে আমি যেমন জয়েন করেছি সেই রকম ভাবে আমার স্পন্সরে আমি আরো 1 জন 2 জন 3 জন ব্যক্তিকে মনে করেন যে আমার ডাইরেক্ট লাইনে জয়েন করিয়ে দিলাম, সেই ব্যক্তিগুলোকেও যদি আমি ট্রেনিং দিয়ে বুঝিয়ে তাদেরকে বলতে পারি যে আপনারাও 1 তারিখ থেকে 30 তারিখের মধ্যে আপনাদের আইডিটাকে বোনাস কোয়ালিফাই করেন, তাহলে আমার নিচে 3 জন ব্যক্তি যদি বোনাস কোয়ালিফাই করে তাহলে বাংলাদেশের হইলে 3900 পিবি আর সৌদি আরবের হইলে 300 পিবি, মিডল ইস্ট কান্ট্রিতে 300 পিবি। তাহলে আমাদের আইডিটা যখন টোটাল গ্রুপ মিলিয়ে আমার আইডির যে গত মাসের 1300 পয়েন্ট ছিল বা 100 পয়েন্ট ছিল, এই মাসে যদি আমার ডাউনের থেকেও 200 পয়েন্ট অথবা 2600 পয়েন্ট আসে তাহলে আমরা কি হব, দ্বিতীয় বোনাস কোয়ালিফাই যে 9% আমরা চলে যাব। তো 9% যাইতে হইলে আমাদের গ্রুপে এবং কি টোটাল আমার পিবির দরকার 300 অথবা 3900 বাংলাদেশ পিবি, তাহলে আমরা কত 9% চলে যাব। এবং যদি আমার এই যে 3 জন লোক জয়েন করিয়েছি সেই 3 জন ব্যক্তিও কিন্তু ওনাদেরও বিজনেসের দরকার, ওনাদেরও টিমের দরকার, যার কারণে ওনারাও হয়তো কেউ 1 জন, কেউ 2 জন, কেউ 3 জন এরকম বা 5 জন 6 জন করে ওনারা ওনাদের ডাউনে জয়েন করিয়ে দিবে। তাহলে ওই ব্যক্তিগুলোকেও যদি আপনি সহ আপনার টিমের প্রত্যেকটা ব্যক্তি একে অপরকে বুঝিয়ে ওই বোনাস কোয়ালিফাই করাইতে পারেন 1 তারিখ থেকে 30 তারিখের মধ্যে, অথবা আমাদের এখানে যারা জয়েন করবে প্রত্যেকে যে প্রোডাক্ট কিনে বিজনেস কোয়ালিফাই করবে তা না, আইডি কোয়ালিফাই করবে তা না। অনেকে আছে সাবান ব্যবহার করতে চায়, টুথপেস্ট ব্যবহার করতে চায়, শ্যাম্পু ব্যবহার করতে চায়, সমস্যা নাই, ওনাকে একজন কনজিউমার হিসেবে ইউজ পারসন হিসেবে রেখে দিন। ওই পিবিটাও কিন্তু আপনার সাথে যুক্ত হচ্ছে এবং আপনার পার্সোনাল যে পিবি আছে ওইটা সহকারে যখন মিলিয়ে 1000 পয়েন্ট অথবা বাংলাদেশের 13,000 পয়েন্ট হবে তখন আপনি আমাদের 12% বোনাসের স্টেপে চলে যাবেন। এবং সেম ক্যাটাগরিতে আপনার ডাউনের ব্যক্তিগুলো আবারও
যখন থার্ড লেভেলের লোকগুলো আবার জয়েনিং করাবে, আপনিও জয়েনিং করাবেন, কারণ আমরা যারা ডিএক্সএন এ ইভেন ক্রাউন অ্যাম্বাসিডার তখনও কিন্তু আমাদের জয়েনিং বন্ধ নাই। এটা বলা যাবে না যে আমি স্টার ডায়মন্ড হয়ে গেছি বা ইএসডি হয়ে গেছি, এসএসডি হয়ে গেছি, আমাকে আর জয়েনিং করাতে হবে না, কারণ ডিএক্সএন এর প্রাণ হচ্ছে পিপল, পিপল দিয়ে হচ্ছে আমাদের গ্রুপ এবং কি বিজনেস হচ্ছে প্রোডাক্ট দিয়ে। সেজন্য আমাদেরকে জয়েনিং কন্টিনিউ রাখতে হবে। যখন টোটাল আমার পয়েন্টটা সহ আমার গ্রুপ পয়েন্টটা 2000 অথবা বাংলাদেশের 26,000 পয়েন্ট আসবে, তখন আমি কোম্পানির 15% হিসেবে চলে যাব, যে বোনাস পাওয়ার 15%। এবং আমার সহ আমার গ্রুপের যখন টোটাল 3250 পয়েন্ট অথবা 42,250 পয়েন্ট বাংলাদেশের হবে, তখন আমি চলে যাব কোম্পানির কত 18% হিসেবে। 18% হিসেবে আমি কোম্পানির সিস্টেমে বোনাস পাবো। এবং আমার যখন মিডল ইস্ট কান্ট্রি থেকে 4500 অথবা বাংলাদেশ থেকে 58,500 পিবি হবে, তখন আমি কোম্পানির যে দ্বিতীয় যে স্টেপটা, যেটাতে বলা হয় স্টার এজেন্ট, এই স্টার এজেন্ট পদবি পাবো এবং আমার বোনাস হবে 21% থেকে 25%। এইখানে কিন্তু একটা ফেয়ার আছে যে 21% থেকে 25% কেন? ডাইরেক্ট তো অন্য গুলোতে আমাদের 6%, 9%, 12%, 15%, 18% দেওয়া হয়েছে, আর এইখানে আইসা কেন 21 অথবা 25% বলা হয়েছে? এখানে কিন্তু একটা গ্যাপ আছে। সেই গ্যাপটা কেন? সেটা হচ্ছে কোয়ালিফাই। একজন স্টার এজেন্ট যখন কোয়ালিফাই হয় তখন সে বোনাস পায় 25%, আর যদি সে কোয়ালিফাই না হয় তাহলে সে বোনাস পায় 21%। তাহলে এখন কোয়ালিফাইটা কি? কোয়ালিফাইটা হচ্ছে এইরকম যে আমি একজন স্টার এজেন্ট, আমার একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, 6টা লাইন আছে। তখন যেই মাসে আমি স্টার এজেন্ট কমপ্লিট করলাম, ওই মাসে যদি আমার টোটাল 2 লাইন থেকে কমপক্ষে মিডল ইস্টের 200 অথবা বাংলাদেশের 2600 পয়েন্ট আসে, আর সেম আমিও আমার পার্সোনাল পিবিটা বাংলাদেশ থেকে আরো 1300 পিবি দিয়ে করতে পারছি, তার মানে আমি কোয়ালিফাই হয়ে গেছি। আবার আমি মিডল ইস্টে আছি, আমি মিডল ইস্টের থেকে 100 পয়েন্ট নিছি, আমার 2 লাইন থেকে 100 100 200 পয়েন্ট আসছে মিডল ইস্টের থেকে, তাইলে আমি কোয়ালিফাই হয়ে গেছি। সেই কোয়ালিফাই বোনাসটা আসবে কত? 25%। তাইলে আমরা একজন স্টার এজেন্ট হিসেবে কত 25% হিসেবে আমরা বোনাস নিতে পারি। তারপরে আসেন আমাদের যে স্টার রবি প্ল্যান, স্টার রবির প্ল্যানে আমার যে ডাইরেক্ট লাইনে এক নম্বর লোক, 2 নম্বর, 3 নম্বর যে ব্যক্তিগুলো আছে, এই 3টা ব্যক্তিকে যেই সেম ক্যাটাগরিতে আমি স্টার এজেন্ট হয়েছি, এই সেম ক্যাটাগরিতে আমি যখন আমার 3টা লাইনকে 3টা স্টার এজেন্ট বানাবো, তখন আমার তৃতীয় পদবি স্টার রবিতে চলে যাব। স্টার রবিতে গেলে আমাদের বোনাস আসবে 31% হিসাবে। এই জিনিসগুলো আমাদের ক্লিয়ার জানা দরকার। এবং আমাদের তারপরের পজিশন হচ্ছে ডায়মন্ড পজিশন। কিন্তু এইখানে আমাদের যে স্টার রবিতে কিন্তু কোম্পানির এককালীন আমাদের জন্য একটা গিফট আছে। সেই গিফটটা কি? অনেকে বলে যে হ্যান্ড মোবাইল এনসিফট। হ্যান্ড মোবাইল এনসিফট আমাদেরকে দিচ্ছে কত? $230, $230। সেটা আমাদেরকে কিভাবে দিচ্ছে দেখেন, আমাদের ডাউনে যেই 3টা ব্যক্তি স্টার এজেন্ট হয়েছে, তারা যদি বাংলাদেশের থেকে 78,000। জি ফাইজুল স্যার, আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে? জি লিডার, একদম ক্লিয়ার শোনা যাচ্ছে। জি জি, ধন্যবাদ। আমাদের ডাউনের যে 3টা স্টার এজেন্ট হয়েছে, তারা যদি বাংলাদেশে থাকে তাইলে তাদেরকে 78,000 পয়েন্ট, তাদের যখন গ্রুপ মিলিয়ে তাদের পার্সোনাল পয়েন্টটা টোটাল পিজিপিবি, যেটা গ্রুপ বোনাস পয়েন্ট, এই পয়েন্টটা যখন 78,000 হবে, তিনজনেরই তিনজন যখন 78,000 অতিক্রম করবে, তখন কিন্তু আপনি যে স্টার রবি, আপনাকে কোম্পানি $230 একটা মোবাইল এনসিফট গিফট করবে। এটা এককালীন, আপনি একবারই পাবেন। তাইলে দেখেন যে আমাদের এইখানে কোম্পানি যেই টাকাটা দিচ্ছে, এইখানেও প্রায় 17-18,000 20,000 টাকা হয়ে যায়, কারণ আমাদের $230 ইউএস ডলার হিসেবে দিচ্ছে। এইখান থেকে আমাদের একটা ইনকাম নেওয়ার, স্টার রবি হওয়ার পরে কিন্তু এটা নেওয়ার সুযোগ আছে। অনেকের আছে এই পয়েন্ট গুলা কমপ্লিট করতে করতে সেই স্টার ডায়মন্ড হয়ে যায়। যা হোক, তারপরেও কিন্তু আমাদেরকে কোম্পানি দেয়, যেটা আমরা অলরেডি স্টার রবি অতিক্রম করেছি।
অনেক লিডাররা পেয়েছেন, এটাতে কিন্তু কোনো বানোয়াট কথা নয়। আমাদের মার্কেটিং প্ল্যানে যা যা আছে, যেই মাসে আমরা আমাদের আইডিতে পার্সোনাল পিবি কমপ্লিট করি, যে 1300 পিবি অথবা মিডল ইস্ট কান্ট্রি থেকে 100 পিবি, বা ইউরোপের থেকে 30 পিবি, ইউরো থেকে 100 পিবি, সিঙ্গাপুর থেকে 50 পিবি, বা ইন্ডিয়া থেকে 1000 পিবি, এগুলো যখন আমরা কমপ্লিট করি তখন কিন্তু আমরা বোনাস কোয়ালিফাই ঠিকই হয়ে যাই। আমাদেরকে কোম্পানি কিন্তু প্রত্যেক মাসের 7-8 তারিখে বোনাসটা ঠিকই দিচ্ছে। তাহলে এই জিনিসটা যেহেতু আপনি বোনাস কোয়ালিফাই করছেন কিনা, যদি করে থাকেন তাহলে আপনাকে বলতে হবে না, আপনি অবশ্যই জানেন। আর যদি একজন ইউজার হিসেবে প্রোডাক্ট ব্যবহার করেন তাহলে আপনাকেও ওয়েলকাম, সমস্যা নাই, আপনি ব্যবহার করেন, আত্মবিশ্বাস আসলে আস্তে আস্তে আপনিও বিজনেসে পরিণত হবেন। তারপরে আসেন আমরা চলে যাব এখন ডায়মন্ড প্ল্যানে। আমি অলরেডি আমার ডাইরেক্ট লাইনের 3জন স্টার এজেন্ট বানানোর কারণে আমি স্টার রবি হয়ে গেলাম। আমার চতুর্থ, পঞ্চম এবং কি ষষ্ঠ, এই বাকি যখন 6টা লাইনেও স্টার এজেন্ট কমপ্লিট হবে, তখন কিন্তু আমি কোম্পানির যে প্রথম সাকসেসের সিঁড়িটা স্টার ডায়মন্ড, আলহামদুলিল্লাহ সেই স্টার ডায়মন্ডের পদবিতে আমি আলহামদুলিল্লাহ চলে আসছি। সেই স্টার ডায়মন্ডের পদবিতে আপনি চলে আসবেন, তখন আপনার গ্রুপের যে বোনাসটা, সেই বোনাসটা থাকবে 37%। এই 37% আসার পরে আপনাকে কিন্তু কোম্পানি আরো 15% দেবে গ্রুপ বোনাস। গ্রুপ বোনাসটা কিন্তু একজন স্টার এজেন্টও নিতে পারে বা স্টার রবিও নিতে পারে। সেই গ্রুপ বোনাসটা কি? গ্রুপ বোনাসটা হচ্ছে আপনি আপনার ডাউনের ডাইরেক্ট ডাউনে যেই ব্যক্তিটা স্টার এজেন্ট আছে, তার নিচে মনে করেন যে আরো একটা স্টার এজেন্ট আছে, এর নিচে আরো একজন স্টার এজেন্ট আছে, এর নিচে আরো একজন স্টার এজেন্ট আছে, তার নিচেও আরো একজন স্টার এজেন্ট আছে। এইভাবে করে যদি আপনার 5জন ব্যক্তিও একজনের নিচে একজনের নিচে একজনের নিচে করে স্টার এজেন্ট থাকে, ওনারা যদি 500 ব্যক্তি যদি কোয়ালিফাই থাকে, কোয়ালিফাইটা কিন্তু আমি একবার বলে গেছি যে আমার 2 লাইনের থেকে মিডল ইস্টের থেকে 200, আমার পার্সোনাল পিবিটাও যদি মিডল ইস্টের থেকে 100 হয় তাইলে আমি কোয়ালিফাই। এরকম স্টার এজেন্ট যদি কোয়ালিফাই থাকে তাইলে প্রথম স্টার এজেন্টটা আমার ডাউনে যে ব্যক্তিটা আছে ওনার থেকে আমাদেরকে কোম্পানি 5% দিবে, দ্বিতীয় স্টার এজেন্ট যেটা কোয়ালিফাই আছে ওনার থেকে 4% দিবে, এবং কি তৃতীয় স্টার এজেন্ট যেটা কোয়ালিফাই আছে ওইখান থেকে আমাদেরকে 3% দিবে, চতুর্থ স্টার এজেন্ট যেটা কোয়ালিফাই আছে ওনার থেকে 2% দিবে, পঞ্চম স্টার এজেন্ট যেটা থেকে আমাকে 1% দিবে। টোটাল কিন্তু আমরা এইভাবে গ্রুপ বোনাস, গ্রুপ কোয়ালিফাই বোনাস নিতে পারি 15%। তো এই জিনিসটা আমাকে বুঝতে হবে, যদি আমার ডাউনে একটা ব্যক্তির ডাউনে আরো বাকি 4টা স্টার এজেন্ট বা স্টার রবি অথবা স্টার ডায়মন্ড কোয়ালিফাই থাকে, তাইলে কিন্তু আমরা এই গ্রুপ বোনাসটা পাবো। এখানে কোম্পানি আমাদেরকে 15% গ্রুপ বোনাস দেওয়ার সিস্টেম করে দিয়ে রাখছে। এবং আমাদেরকে, আমরা যে বিভিন্ন জনকে স্টার এজেন্ট বানাইতেছি, স্টার রবি বানাইতেছি, স্টার ডায়মন্ড বানাইতেছি, এটার জন্য আমাদেরকে কি দিবে? লিডারশিপ বা আমরা ডেভেলপমেন্ট, যে গ্রুপগুলা যে আমরা এক একটা লাইন কিন্তু আমাদের এক একটা প্রজেক্টটা যে আমরা ডেভেলপ করেছি, সেই ডেভেলপের জন্য আমাদেরকে আবারও কোম্পানি আরো 15% এক্সট্রা বোনাস দেবে। এই জিনিসটার জন্য আমরা কি করব? গ্রুপ ডেভেলপমেন্ট বোনাস হিসেবে আরো কি পাবো? 15% পাবো। এবং কোম্পানি আমাদেরকে ইন্টারন্যাশনাল প্রফিট শেয়ার, যেই দেশে আমার আপনার টিম নাই বা আমাদের বিজনেস পার্টনার নাই, কিন্তু কোম্পানির ব্রাঞ্চ আছে, ওইখানে প্রোডাক্ট সেল হয়েছে, সেই সেলের থেকে লাভ্য অংশ থেকে আপনি অ্যাজ এ একজন ডায়মন্ড হিসাবে যদি আপনি ডায়মন্ড কোয়ালিফাই থাকেন, তাহলে আপনাকে কি করবে? আপনাকেও 2% প্রফিট শেয়ার দিবে। এবং আমাদেরকে, আমরা দেখি যে বিভিন্ন আমাদের যে গর্জিয়াস লিডাররা, ওনাদের বিজনেসের এতই ধাপ, এত গর্জিয়াস ভাবে লিডাররা বিজনেস করতেছে, এই বিজনেসের কারণে ওনারা কিন্তু আমাদের নুরুল আফসার স্যারের কথা যদি বলি, যে উনি অলরেডি মালয়েশিয়ার জন্য কোয়ালিফাই হয়েছে এবং ইজিপ্টের জন্য কোয়ালিফাই হয়ে গেছে। তো এই যে কোয়ালিফাই জিনিসগুলা কিভাবে হয়, আমাদেরকে একটা টার্গেট দিয়ে দিছে মিডল ইস্ট কান্ট্রি, বাংলাদেশ এবং কি যেই দেশ থেকে আমরা বিজনেস করতেছি, ওইখান থেকে আমরা যেন কোয়ালিফাই হতে পারি। সেই কোয়ালিফাই হলে আমাদেরকে ইন্টারন্যাশনাল ট্রাভেলিং করাবে কোম্পানি। এই ইন্টারন্যাশনাল ট্রাভেলিং এর সম্পূর্ণ খরচটা কোম্পানি কিন্তু আমাদের কি করবে? ফ্রি করে দেবে। অথবা আমরা এর ভিতরেও ইন্টারন্যাশনাল ট্রাভেলিং যে ইয়াটা আছে, ওইটা কিন্তু আমরা প্রত্যেক মাসে
আমরা যদি নিজেরা ডায়মন্ড কোয়ালিফাই থাকতে পারি, কোম্পানি আমাদের বোনাসের সাথে ইন্টারন্যাশনাল ট্রাভেলিংটাও কিন্তু 2% দিয়ে দিচ্ছে, আলহামদুলিল্লাহ। তাহলে চিন্তা করে দেখেন, একবার তো আপনি কোয়ালিফাই হইলে বিভিন্ন দেশ গমন করতে পারবেন, এটা কিন্তু কোম্পানি নিজস্ব খরচে নিয়ে যাবে। ওইটার জন্য আপনার গাইডের থেকে কোনো টাকা কাটবে না, আপনার বোনাসের থেকে কোনো টাকা কাটবে না। অথচ আপনি যখন ডায়মন্ড কোয়ালিফাই হয়ে গেছেন, তার মানে আপনাকে ইন্টারন্যাশনাল ট্রাভেলিং বাবদ 2% কোম্পানি দিচ্ছে। পার্সেন্টটা কিন্তু আমি চিন্তা করে দেখলে অনেক, কারণ ডিএক্সএন কোম্পানি একটা মহাসমুদ্র, এখান থেকে 2% মানে কম নয় কিন্তু। যা হোক, যদি আপনি বুঝে থাকেন আলহামদুলিল্লাহ। তাহলে এইভাবে আমরা আমাদেরকে কোম্পানি, আমরা 37% একজন স্টার ডায়মন্ড কি হইলাম, বোনাস পাওয়ার যোগ্যতা অর্জন করলাম। এরপরে আমাদেরকে কি দিচ্ছে যে আরো 34%, যেমনটা আমি বললাম যে আমরা আমাদের ইয়া থেকে, গ্রুপ থেকে 15% আনতে পারি, ডাবল আপ বোনাস নিতে পারি 15%, ইন্টারন্যাশনাল সেমিনার ট্রাভেলিং বাবদ 2%, ইন্টারন্যাশনাল প্রফিট শেয়ার 2%, টোটাল 34% আরো কোম্পানি আমাদেরকে কি দিচ্ছে, এক্সট্রা বোনাস দিচ্ছে। তাইলে আমরা যারা ডায়মন্ড আছি, ডায়মন্ড যারা কোয়ালিফাই আছে, তারা কিন্তু 71% হিসাবে কোম্পানি থেকে ইনকাম নেওয়ার সুযোগ আছে। এখন প্রশ্ন করতে পারেন যে বলে ডায়মন্ড কোয়ালিফাইটা কি? ডায়মন্ড কোয়ালিফাইটা হচ্ছে এই, যারা ডায়মন্ড আছেন, ডায়মন্ড অ্যাবভ আছেন, ওনারা জানেন হয়তো, আমরা যারা নতুন বিজনেস পার্টনার আছি আমরা অনেকেই জানি না। ডায়মন্ড কোয়ালিফাইটা হচ্ছে আমাদের যে ডাইরেক্ট 6টা লাইনে 6 জন স্টার এজেন্ট হয়েছে, এদের ভিতর থেকে যেই লাইনগুলো আমরা অলরেডি আমাদের যে বিজনেস পার্টনাররা আছে, ওনারা যে যেখান থেকে পণ্য কিনে ব্যবহার করতেছে, কেউ বিজনেস করতেছে, হ্যাঁ, টোটাল একটা ম্যানেজমেন্টের আন্ডার থেকে আপনার যদি 2টা লাইনে বা 3টা লাইনে আপনার ওই ডাউনের যে স্টার এজেন্ট আছে, ওই স্টার এজেন্টের 2টা লাইন থেকে 200 মেডেলিস্টের পয়েন্ট, বা ওই স্টার এজেন্টের মেডেলিস্টের থেকে 100 পয়েন্ট হয়েছে, তাইলে উনি, এই স্টার এজেন্টটা কিন্তু অলরেডি 300 পয়েন্টে কি কোয়ালিফাই, বা বাংলাদেশ থেকে 3900 পয়েন্টে সেই স্টার এজেন্টটা কোয়ালিফাই। সেই কোয়ালিফাই স্টার এজেন্ট, 4টা স্টার এজেন্ট যদি আমাদের 4টা লাইনে কোয়ালিফাই থাকে, এবং অন্য 2টা লাইন থেকে আমাদের 100 পয়েন্ট আসে, আর আমার নিজের পার্সোনাল 100 পয়েন্ট থাকে, তাইলে আমি ডায়মন্ড কোয়ালিফাই। অথবা আমার নিজের পার্সোনাল আইডিতে আমি সরাসরি 300 পয়েন্ট ঢেলে দিলেও আমি কি হই, ডায়মন্ড কোয়ালিফাই। এখন এইখানে আরো একটা জিনিস আছে, যে অনেক স্টার ডায়মন্ডরা এই 4টা লাইন হয়তো কি হচ্ছে না, কোয়ালিফাই হচ্ছে না, যার কারণে উনি কোয়ালিফাই হওয়ার সুযোগ নাই। কিন্তু একটা লাইন থেকে পয়েন্ট আসছে, অনেক পয়েন্ট আসছে, যেই পয়েন্টটা যদি মিডল ইস্ট কান্ট্রির 5000 পিবি হয়ে যায়, মিডল ইস্ট কান্ট্রির 5000 পিবি যদি হয়, তাহলে এই 5000 পিবিতে আমি একজন স্টার ডায়মন্ড হিসেবে যদি আমার পার্সোনাল পিবিতে আমি কি করি, 300 পয়েন্ট ডালি, অথবা আমার 2 লাইন, যে কোনো 2 লাইন যেগুলোর থেকে পয়েন্ট আসে নাই, ওইখান থেকে যদি 200 আসে একই ম্যানেজমেন্টের আন্ডার থেকে, তাইলে আমার নিজের 100 করলেও কিন্তু আমি কি কোয়ালিফাই ডায়মন্ড। তাইলে এইখানে কিন্তু সুযোগ আমাদেরকে, এক লাইন থেকেও যদি পয়েন্ট, অতিরিক্ত পয়েন্ট আসে, সেইখানে আমাদের 4টা স্টার এজেন্ট কোয়ালিফাই না হইলেও ডায়মন্ড কোয়ালিফাই হওয়ার সুযোগ আছে। আমি নিজের আইডিতে 300 পয়েন্ট ঢেলে আমি কোয়ালিফাই হতে পারি, অথবা আমার অন্য যে 2টা লাইন আছে, কোনোটা থেকে 50 পয়েন্ট আসছে, কোনোটা 70 পয়েন্ট আসছে, কোনোটা 20 পয়েন্ট আসছে, কোনোটা 80 পয়েন্ট আসছে, এরকম করেও যদি হয়, আমার নিজের পার্সোনাল ওই ম্যানেজমেন্টের আন্ডার থেকে 100 বিবি অথবা 1300 বিবি কমপ্লিট করলে কি হচ্ছে, আমি ডায়মন্ড কোয়ালিফাই হয়ে যাচ্ছি। তাহলে এই চিন্তা ভাবনা যদি আমাদের ভিতরে থাকে, তাহলে আমরা কি পাবো, ডায়মন্ড কোয়ালিফাই বোনাসটাও পাবো। তো সেজন্য আমাদের যারা ডিএক্সএন বিজনেস করতে আমরা ইচ্ছুক, আমরা কিন্তু 9 স্টেপ যে ইনকামটা আছে এইটার মধ্যে, এইখানে ডায়মন্ড হওয়ার পরে আরো একটা সুযোগ কিন্তু আছে। আরেকটা সুযোগ কোনটা, যেই 4টা 5টা বা 6টা, কারো কারো 10টা লাইনও চলে, যদি 6টা লাইন যেহেতু আমার স্টার এজেন্ট হয়েছে, তখন কিন্তু আমি কি হয়েছি, আমি একজন ডায়মন্ডে পরিণত হয়েছি। এই 6টা স্টার এজেন্টের মধ্যে যদি 4 জন স্টার এজেন্ট রবি হয়ে যায়, এবং ওই 4 জন স্টার রবি যদি মোবাইল হ্যান্ডশিপটা পায়, যেটা $230 আমি পেয়েছি, বা আমার ডাউনে যারা পাইছে, তখন ওই 5টা স্টার রবি যখন মোবাইল হ্যান্ডশিপের $230 করে পাবে, তখন কোম্পানি আমাদেরকে একটা হজ ইনসেপ্ট বলে, বা মোটরসাইকেলের জন্য বলে, অথবা
আমাদেরকে এককালীন কোম্পানি কিন্তু এখানে কত $1500 $1500 যেটা প্রায় বাংলাদেশের 1,20,30,000 40,000 হইতে পারে। তাইলে দেখেন যে এইখানেও আমাদেরকে এককালীন আরেকটা ইনকাম দিচ্ছে কোম্পানি, যে আমি 5টা স্টার রবি কমপ্লিট করতে পেরেছি এবং কি এই 5টা স্টার রবি 5টা মোবাইল হ্যান্ডসেট পেয়েছে। সেই ক্ষেত্রে আমাকে কোম্পানি আবার কি করছে, এককালীন একটা বড় ধরনের ইনকাম দিচ্ছে, যেটা প্রায় 1 লক্ষ প্লাস, 1 লক্ষের উপরে। তাহলে এই সুযোগটাও কিন্তু আমাদের এই মার্কেটিং প্ল্যানে আছে। এটাকে নেওয়ার জন্য আমাদেরকে শ্রম দিতে হবে এবং কি ভালোভাবে বুঝতে হবে। না বুঝলে আমরা আমাদের লিডারদেরকে দোষারোপ করব যে লিডার আপনি বলছেন এইখান থেকে টাকা আসে, আপনি বলছেন এইখান থেকে প্রোডাক্ট ব্যবহার করে সুস্থ থাকা যায়, কিন্তু ডিএক্সএন এর আইডি বানাইছি 2 বছর হয়েছে, ডিএক্সএন এর আইডি বানাইছি 6 মাস হয়েছে, এখন পর্যন্ত আমার রোগ বালা হয় নাই। আমি আপনাকে বলবো, আপনি কি এখন পর্যন্ত ডিএক্সএন এর কোনো প্রোডাক্ট ব্যবহার করেছেন? যদি প্রোডাক্ট ব্যবহার না করেন তাহলে কোথায় থেকে আপনি প্রোডাক্টের উপকারিতা পাবেন? যদি আপনি প্রোডাক্ট ব্যবহার না করেন, পিবি কোথা থেকে আসে সেটাও তো আপনি জানেন না। আর পিবি কোন দিক থেকে আসলে আর কোন দিক থেকে আপনি নিজে করলে কোয়ালিফাই হবেন, সেই জিনিসটাও যদি আপনার না জানা থাকে, তাইলে কিন্তু আপনি আপনার লিডারকে দোষারোপ করবেন অযথা অকারণে, কারণ আপনি প্ল্যানটা বোঝেনই নাই, আপনি বোঝার চেষ্টাও করেন নাই। যদি আপনি প্ল্যান বোঝেন এবং কি প্ল্যান বুঝে সামনের দিকে এগিয়ে যান, আমাদের যে পজিশন গুলো আছে পজিশন গুলা বেশি দূরে নয়। আমরা অনেকে মনে করি যে মাটি থেকে মনে হয় যে আকাশ পর্যন্ত, সূর্য যেখানে বা চন্দ্র যেখানে যেখানে ধরা ছোঁয়ার বাইরে, এত দূরে না ভাইয়া আপু, এত দূরে না। এত দূরে যদি থাকতো তাইলে হাজার হাজার ব্যক্তি ডায়মন্ড পরিণত হয় না, হাজার হাজার ব্যক্তি ক্রাউন অ্যাম্বাসিডারে পরিণত হয় না। সেজন্য আপনাকে আমাকে জয়েনিং করাতে হবে, তাদেরকে ট্রেনিং করাতে হবে, বুঝতে হবে। আমরা অনেকে জুম মিটিং এর লিঙ্ক পাওয়ার পরেও আসি না যে এটা কার, আমি করলে হয়তো আমার লিডারের উপকার হবে, আমার লিডার এখান থেকে ইনকাম নেবে, লিডার আমাদের এখান থেকে পয়েন্ট নেবে। ভাইয়া আপু আপনাদেরকে বলছি, হয়তো আপনারা মার্কেটিং প্ল্যানটা ভালোভাবে ক্লিয়ার জানেন না, যার কারণে আপনি বোঝেন না। যেমন আমি আরেকটু ক্লিয়ার করছি, আপনার উপরে আপনার লিডার স্টার রবি, আপনি আছেন স্টার এজেন্ট। আপনি স্টার এজেন্ট যদি একজন স্টার এজেন্ট কোয়ালিফাই থাকেন, তাহলে আপনার ইনকাম কত? 25%। যদি আপনার আরেকটা নিচে একজন স্টার এজেন্ট আসে, তাহলে আরো 2% বাড়ছে, আপনি কত? 27%। তাহলে আপনার উপরে যে স্টার রবিটা আছে উনি আছে কত? 31%। আপনার ডাউন থেকে যতগুলা পয়েন্ট ঢুকবে, উনি 29 থেকে 31 কত? 4%। মানে আপনার ডাউনের থেকে যত বিবি ঢুকছে ওইখান থেকে আপনার যে লিডার আছে মাত্র 4% নিতে পারবে, কিন্তু আপনি কিন্তু 27% নিয়ে যাবেন। তাইলে আপনি কি মনে করতেছেন যে আপনি কি বিজনেসটা আপনার লিডারের জন্য করছেন? না, বিজনেস আপনার জন্য করছেন। আপনি আপনার জন্য বিজনেস করবেন। যে ব্যক্তিটা 9% আছে, তার উপরের লিডার আছে কত? 25%। ওই লিডারের থেকে 9% থেকে বিয়োগ দেন আপনার এই 25%। যে অবশিষ্ট যে পার্সেন্টটা থাকে, এইটা একমাত্র স্টার এজেন্টে বা আপনার লিডারে নেওয়ার সুযোগ আছে। ডিএক্সএন কোম্পানি কিন্তু বেকুব না। ডিএক্সএন কোম্পানি যে সার্ভারটা ব্যবহার করেছে, সেই সার্ভারে যার যেটুক প্রাপ্য এতটুক মাইনাস করার পরে কিন্তু লিডারকে দেয়। আমরা অনেকে চিন্তা আছি যে আমি কেন সাবান কিনবো, আমি কেন টুথপেস্ট কিনবো, এটা তো আমার লিডার পেয়ে যায়। না, লিডারে আপনার সম্পূর্ণ ক্রেডিট নেওয়ার সম্ভব নয়। লিডারে বেশি পায় আপনারা অনেকে সিএসএ দেখেন, কারণ লিডারের আপনি ছাড়াও কিন্তু আরো 5টা লাইন আছে, 10টা লাইন আছে, ওই লাইন থেকে ওনার পিবি আসতেছে। শুধু যে আপনার লাইন থেকে পিবি আসে তা নয়, উনি সম্পূর্ণ দিক থেকে যদি 5 জায়গা থেকে 10 জায়গা থেকে উনি এরকম 5%, 7%, 10% করে পায়, এবং কি গ্রুপ বোনাস পায়, লিডারশিপ বোনাস পায়, হ্যাঁ, ইন্টারন্যাশনাল ট্রাভেলিং বোনাস পায়, ইন্টারন্যাশনাল প্রফিট শেয়ার পায়। তাইলে আপনি চিন্তা করে দেখেন যে ওনার ইনকাম বাড়বে না কেন? আপনি যদি এই স্বপ্নে পড়ে থাকেন যে আমি পিবি করলে বা আমি পয়েন্ট করলে, আমি প্রোডাক্ট কিনলে আমার লিডারে সব নিয়ে যাবে, তাইলে আপনি ভুল রাস্তায় আছেন, ভুল ট্র্যাকে আছেন। আসেন, মার্কেটিং প্ল্যানটা ভালোভাবে বুঝেন, বুঝলে আপনার ভিতরে আত্মবিশ্বাস আসবে যে ইয়েস, ডিএক্সএন ইজ দ্য রাইট প্ল্যাটফর্ম। আমার শ্রমের টাকা আমাকেই দেয়, লিডারের শ্রমের টাকা লিডারকে দেয়, কারণ লিডার কিন্তু আপনি ছাড়াও আরো লিডার ওনার লাইনে আছে, শুধু আপনিই নয়। ওনার কিন্তু আরো 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 10টা 20টা অনেক ডায়মন্ড আছে যে 20 লাইন নিয়ে কাজ করতেছে, তার ক্রাউন অ্যাম্বাসিডারের প্ল্যান। তো সেই জন্য আমাদেরকে প্ল্যান বুঝতে হবে, প্ল্যান বুঝে
প্ল্যানের দিকে যদি আমরা এগিয়ে যাই, আমরা কাউকে দোষারোপ দেব না, এবং কি আমার মনের ভিতরে হিংসা আসবে না যে আমি বিজনেসটা মনে হয় অন্যের জন্য করতেছি। না, আমি বিজনেস আমার জন্য করতেছি। আমার জায়গা থেকে আজকে আপনাদেরকে আমার বেস্টটা দিয়ে চেষ্টা করেছি যে মার্কেটিং প্ল্যানটা এবং কি খুঁটিনাটি যে কিছু কিছু জিনিস গ্যাপ আছে যেটা অনেকের ক্লিয়ার না, ওইটা আমি যতটুকু জানি সম্পূর্ণটা দিয়ে চেষ্টা করেছি আপনাদেরকে শেখানোর জন্য। আমি মনে করি যে এই টপিক গুলা, এই সিস্টেমটা যদি আপনি বুঝে যান, তাইলে কালকে থেকে আপনি আপনার লিডারের জন্য বিজনেস করবেন না, বিজনেস করবেন আপনার জন্য। কারণ ডিএক্সএন সার্ভার আপনার ইনকাম শুধু আপনাকে দিচ্ছে, আপনার ইনকাম অন্য কাউকে দিচ্ছে না। কিন্তু অন্য অন্য লিডারদেরকেও কিন্তু ডিএক্সএন বিজনেসের জন্য অ্যাডভার্টাইজ করতেছে, লোকদেরকে ট্রেনিং করাইতেছে, লোকদেরকে বুঝাইতেছে। এই বুঝানোর জন্য, ট্রেনিং এর জন্য ওনার যে প্রাপ্যটা, আপনার উপরের থেকে যে গ্যাপটা আছে, আমি 71%-এ আছি, আপনি 31%-এ আছেন, ওই যে মাঝখানে যে গ্যাপটা আছে, ওই গ্যাপের পার্সেন্টেজটা আমাকে দিবে। আপনার 25% আপনাকে দিয়ে দিবে, আপনার 31% আপনাকে দিয়ে দিবে। ইভেন আপনি যদি আমার নিচে ডাউনে একজন স্টার ডায়মন্ড হন, আপনিও 71%-এ পাবেন, কিন্তু আমার কিন্তু আরো 5টা 7টা লাইন আছে, ওই লাইনের থেকে পয়েন্ট আসবে, আপনার পয়েন্ট আসবে। কারণ এই পয়েন্ট গুলা মিলিয়ে যদি আমার 5000 পয়েন্ট হয়ে যায়, আমার নিজের পার্সোনাল বিবিতে 300, অথবা আমার যেই প্ল্যানটা বুঝিয়ে দিয়ে গেছিলাম অন্যান্য লাইন থেকে 200, আর সেম ম্যানেজমেন্টের থেকে আমার 100 হয়, তাহলে আমি ডায়মন্ড কোয়ালিফাই। তাইলে ওই ডায়মন্ড কোয়ালিফাই হিসেবে আমি আবার ওই লাইন গুলার থেকে যে পয়েন্ট গুলো আসছে, ওইখান থেকে আমি কি করতে পারবো, 71%-এ বোনাস নেওয়া সম্ভব। এই প্ল্যান গুলো যদি আপনারা বোঝেন এবং কি একটু ঘাটাঘাটি করেন, শিখেন, জানেন এবং কি অন্যকে জানান, তাহলে দেখবেন যে আপনার টিম শক্ত হয়ে যাবে, আপনার টিম মজবুত হবে, আপনি অন্য কাউকে দোষারোপ দেবেন না। যা হোক, আলহামদুলিল্লাহ, আজকে আপনাদের কাছে এই কথাগুলা বলার সুযোগ দিয়েছে আমাদের ফাইজুল ভাই, সেই জন্য ফাইজুল ভাইকে অসংখ্য ধন্যবাদ। আমি আমার কাছ থেকে চেষ্টা করেছি ডিএক্সএন যে মার্কেটিং প্ল্যানটা আছে, একজন ডায়মন্ড থেকে ধরে একবারে আজকে যে মেম্বার নতুন জয়েনিং করেছেন, কি কি করণীয়, কিভাবে কিভাবে ইনকামটা পেতে পারেন, সম্পূর্ণ ক্লিয়ার করার চেষ্টা করছি। অসংখ্য ধন্যবাদ ফাইজুল স্যার আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং, হ্যাপি গুড মর্নিং ডিএক্সএন। জি, অসংখ্য ধন্যবাদ প্রিয় লিডার আপনাকে। আপনার দিক থেকে যথার্থ আমি বলবো আজকের মিটিংটা অনেক সুন্দর হয়েছে। কারণ কে কেমন ভাবে নিয়েছেন আমি জানি না, সবাই কমেন্ট করে জানান আপনাদের আজকে মিটিংটা কেমন লেগেছে। আমাদের বিজ্ঞ দুইজন লিডার আজকে কথা বলেছেন আমাদের মিটিং এ। শ্রদ্ধেয় আফাজউদ্দিন স্যার প্রথমে আমাদেরকে শেয়ারিং করেছেন প্রোডাক্ট নলেজ নিয়ে, আর এখন আমাদেরকে শেয়ারিং করেছেন আমাদের নয়ন স্যার সৌদি আরব থেকে মার্কেটিং প্ল্যান নিয়ে। তো স্যারকে অসংখ্য ধন্যবাদ আমাদের মিটিং এ আসার জন্য এবং আমাদেরকে কিছু উপহার দেওয়ার জন্য। আমি স্যারের কাছে সবসময় কৃতজ্ঞ থাকবো, স্যারকে সবসময় ভালোবাসি, বড় ভাইয়ের মতো দেখি। তো এইভাবে আমাদের হাজারো লিডার আছে যারা মার্কেটিং প্ল্যান নিয়ে অনেক ভিডিও আমাদেরকে শেয়ার করেছেন। আমি প্রত্যেককে বলবো যারা নতুন আছেন এবং পুরাতন আছেন, আপনারা অনুগ্রহ করে ডিএক্সএন বিজনেসটাকে যদি আপনি ভালোবেসে থাকেন, যদি এটাকে আপনি আপনার প্যাসিভ ইনকামের পথ ধরে থাকেন, আর যদি মনে করেন যে এই ডিএক্সএন প্ল্যাটফর্ম থেকে আপনি কিছু অর্জন করবেন আপনার নেক্সট জেনারেশনের জন্য, আপনি কিছু অর্জন করবেন ফ্রিডম হওয়ার জন্য, আপনি টাইম ফ্রিডমে যাওয়ার জন্য, মানি ফ্রিডমে যাওয়ার জন্য, আপনার হেলথকে ভালো রাখার জন্য, তাহলে আমি মনে করব আজকের এই মিটিংটা আপনার জন্য। এবং আমাদের অসংখ্য অসংখ্য ভিডিও ইউটিউবে আছে, আমাদের ইউটিউব চ্যানেলের লিংক আমি শেয়ার করেছি। আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, আপনারা সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আমাদের ইউটিউব চ্যানেলে আমাদের অনেক লিডার আছেন, যে লিডারগণের ভিডিও আমরা এখানে শেয়ার করেছি শুধুমাত্র আপনাদের জন্য, শুধুমাত্র আপনাদের জন্য। আমাদের লিয়াকত আলী স্যার আছেন, আমাদের মাইনুদ্দিন স্যার আছেন, আমাদের আব্দুল্লাহ ইমরান স্যার আছেন, আবাদউদ্দিন স্যার আছেন, নয়ন স্যার আছেন, এভাবে অসংখ্য লিডারের ইউটিউবে আমাদের ভিডিওগুলো আমরা দিয়েছি অনলি আপনাদের জন্য, শুধুমাত্র আপনাদের জন্য। আপনারা এখান থেকে শিখবেন, বিজনেস করবেন। প্রিয় ভাই, প্রিয় বোন, যারা আজকের মিটিং এ অংশগ্রহণ করেছেন আমি সবাইকে ধন্যবাদ জানাই। এভাবে আপনারা প্রতিনিয়ত আমাদের মিটিং এ জয়েন করবেন, এবং শুধু আমাদের না, যত মিটিং দেখবেন সব মিটিং এ জয়েন করবেন, কারণ এক একটা মিটিং এক একটা টপিক নিয়ে বিজ্ঞ লিডারগণ সাজিয়ে থাকেন। তো মিটিং এর সৌন্দর্য হচ্ছে আপনারা, যারা আমি এবং আপনারা যারা এখানে জয়েন করেছি। মিটিং এ যদি আমরা জয়েন না করি কিছুই শিখতে পারবো না, এবং বিজনেস আমার পক্ষে কখনো সম্ভব হবে না। প্রিয় লিডারগণ, প্রিয় বন্ধুগণ, আজকে মাসের 16 তারিখ,
আজকে মাসের 16 তারিখ, আমি জানি না আমরা কয়জনই এখানে আমাদের পার্সোনাল পিবি কমপ্লিট করেছি। আমি জানি না এই মাসে 15 তারিখের ভিতরে 10 তারিখের ভিতরে কারা তাদের আইডিটাকে অ্যাক্টিভ করেছেন। যারা এখনো অ্যাক্টিভ করেন নাই, আমি তাদেরকে রিকোয়েস্ট করব, প্রিয় ভাই, আপনি যদি বিজনেস করতে আসেন, যদি এই বিজনেসটাকে ভালোবাসেন, এই বিজনেস থেকে আপনি কিছু অর্জন করতে চান, তাহলে আপনার আইডিটাকে আপনি অ্যাক্টিভ করেন। আমাদের নয়ন স্যার এবং আমাদের হাফাজউদ্দিন স্যার দুটো কথা বলেছেন, সেটা হচ্ছে আপনারা যদি বিজনেসটা করতে চান তাহলে আপনি মাসের শুরুতে কিছু প্রোডাক্ট নিয়ে আসেন, যে প্রোডাক্টগুলো আপনি নিজে ব্যবহার করবেন এবং বাকি অবশিষ্ট যে প্রোডাক্টগুলো থাকবে সেগুলো সেল করবেন। যেমন আপনি যে প্রোডাক্টগুলো সাবান টুথপেস্ট নিয়ে আসেন, প্রতি মাসে নিয়ে আসেন, আনার পরে আপনার বাসায় কিছু সাবান টুথপেস্ট থাকে, আমরা অনেকেই দেখি অনেক স্টক পয়েন্টে প্রোডাক্ট পাওয়া যাচ্ছে না। আপনার বাসায় যদি প্রোডাক্ট থাকে, আপনার বিজনেসম্যানদেরকে আপনি সাপোর্ট দিতে পারবেন। আপনার বাসায় যদি প্রোডাক্ট থাকে, আপনি একজন ব্যক্তির কাছে প্রোডাক্ট সেল করতে পারবেন। ফর দ্যাটস এক্সাম্পল, সেটা হচ্ছে আপনি একটি টুথপেস্ট নিয়ে কারোর সাথে কথা বললেন, আপনার একজন বন্ধুর সাথে, ওই বন্ধু আপনার কাছে টুথপেস্টের বেনিফিট জানলো, সবকিছু জানার পরে সে বললো তাহলে আমাকে টুথপেস্টটা দিও। তো আপনার বাসায় যদি টুথপেস্টটা না থাকে, আপনি কিন্তু তাকে দিতে পারবেন না। সো প্রিয় বন্ধুগণ, আমি যে কথাটা আপনাদেরকে বলতে চাচ্ছি, আমরা যদি আমাদের পার্সোনাল পিভিটা প্রতি মাসে কমপ্লিট করি, সেখান থেকে কিছু প্রোডাক্ট আমাদের থেকে যাবে, সেই প্রোডাক্টগুলো আমরা সেল করার চেষ্টা করব। যদি আপনি প্রোডাক্ট সেল করতে পারেন, তাহলে আপনি এখানে 15 থেকে 25% এক্সট্রা একটা ইনকাম করতে পারেন। জি আলহামদুলিল্লাহ, যেটা করতে পারছেন অনেকেই, আমি জানি অনেকেই সেল করেন। তাদের অনুভব বা তাদের অনুভূতি যদি আপনি কখনো তাদের শেয়ারিংটা যদি পান, দেখবেন যে অনেক ভালো লাগবে আপনার কাছে। তো আমি সবাইকে একটি কথাই বলতে চাই, আমরা ডিএক্সএন কে ভালোবাসি এবং ডিএক্সএন এর সাথে জয়েন করেছি, যে যার মাধ্যমে জয়েন করেছেন, যার হাত ধরে আপনি ডিএক্সএন এ এসেছেন, তিনি আপনার আপলাইন, তিনি আপনাকে একটি সফলতার মঞ্চে নিয়ে যাওয়ার জন্যই কিন্তু জয়েন করেছেন। তিনি আপনাকে প্রতিনিয়ত হেল্প করতেছেন এবং আপনার কি করা উচিত, তাকে মূল্যায়ন করা উচিত। হোক সে আপনার বয়সে ছোট, কিন্তু ডিএক্সএন প্ল্যাটফর্মে সে আপনার আগে জয়েন করেছে, সেই জন্য তিনি আপনার লিডার। একজন মানুষ সবার কাছ থেকে যদি জ্ঞান নিতে চায়, সে নিতে পারে। যদি আপনি জ্ঞান নিতে না চান, আপনি কারো কাছ থেকে জ্ঞান নিতে পারবেন না। সবাই সবার কাছে শিখতে চায়, সবাই সবার কাছে শিখতে পারে। সো আমি কথা দীর্ঘায়িত না করে, আমি এই মুহূর্তে একদম সংক্ষেপে আমাদের লিয়াকত আলী স্যারের কাছে যাব। লিয়াকত আলী স্যার, আপনাকে আমি আনমিউটের অপশন দিচ্ছি, আমাদের হাতে আর 2 মিনিট সময় আছে। আজকের এই মিটিংটা আমাদের প্রোডাক্ট নলেজ এবং মার্কেটিং প্ল্যান নিয়ে সাজানো ছিল। স্যার, আপনার যদি পরিস্থিতি অনুকূলে থাকে, প্লিজ 2 মিনিট আমাদের সাথে একটু আপনার শেয়ারিংটা শেয়ার করবেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, আমাকে শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম, গুড মর্নিং ডিরেকশন। আমি লিয়াকত, চট্টগ্রাম থেকে বলছি, স্টার ডায়মন্ড। সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা যুক্ত আছেন এখানে। যদিও আমি দুঃখিত, আমি গ্রেট লিডার আফাজউদ্দিন স্যারের কথাগুলো শুনতে পাই নাই। আমি একটা মিটিং এ ছিলাম, আমাদের লিডারশিপ মিটিং ছিল। তো সেখান থেকে আস্তে আস্তে বাসায় আসলাম, বাসায় কারেন্ট ছিল না। তো যখন কারেন্ট আসার পর একটু ট্রাই করলাম যে আপনার, আজকে ভুলে গেছি আমি সোমবারে আপনার মিটিং আছে। তো সাথে সাথে ঢুকছি এবং ঢোকার পর থেকে শুনতেছিলাম, মাশাআল্লাহ একদম গ্রেটফুল লিডার কথা বলেছিল আমাদের নয়ন স্যার। তো মাশাআল্লাহ, মার্কেটিং প্ল্যানের যে খুঁটিনাটি ছিল বিষয়, আমারও অনেক কিছু আমরা ছিলাম কিন্তু ঢালাই হয়ে গেছে। যারা নতুন ছিল, মাশাআল্লাহ অনেক সুন্দরভাবে কথা বলেছে একদম। এখানে কিন্তু মানে বোঝার বাকি ছিল, আমার মনে হয় কিছু ছিল না। মার্কেটিং প্ল্যানটা যদি আমরা বুঝি, যে কথাগুলো উনি বলেছে যারা আমরা পাচ্ছি, যেমন আমি স্টার রবি যখন হয়েছি তখনই কিন্তু সাথে সাথে পরের মাসে আমি স্টার, যেটা রবি হওয়ার পর মোবাইল এনসি যেটা পেয়ে গেছি বাংলাদেশে 16,000 টাকা। তো এইভাবে কিন্তু সবাই পাচ্ছে। তো যারা নতুন আছেন এখন পান নাই, শুধু এই মার্কেটিং প্ল্যানটা বুঝে যদি কাজ করে যান, ইনশাআল্লাহ এখানে সফল অনিবার্য আপনি হবেন। আপনি যদি আমাদের যে ডিএক্সএন এর বিজনেস, সেটা কিন্তু এই মার্কেটিং প্ল্যানটা কিন্তু অন্যরকম একটা ব্যাপার। হ্যাঁ, যদি মার্কেটিং প্ল্যান না বোঝেন তাহলে আপনি এখানে আগাতে পারবেন না। আমি নিজেও প্রথম বুঝি নাই, যখন জয়েন হয়েছি মার্কেটিং প্ল্যান বুঝি নাই। আমি যেমন অনেকে বলে 3 জন শুরু করতে হবে, আমি 25 জন নিয়ে শুরু করেছি। আমি 25টা 26টা লোক জয়েন করে ফেলেছি। আমি করেছি, আমার ওয়াইফের পিছনে করেছি 8-10 জন, আমার ছেলে যারা জন করেছি তার পিছনে করেছি 12-14 জন, মানে এইভাবে উল্টা পাল্টা অনেক জন করেছি। এই জন্য আমার হয়তো বা প্রথম স্টার যেন হয়তো দেরি লাগছে। তো এখন যারা আছে, আশা করি যে এই যে জুম মিটিংটা আছে, এটা আমাদের একটা শিক্ষার একটা মাধ্যম, একটা ইউনিভার্সিটির মতো, যে আমরা প্রথমেই যুক্ত হওয়ার পরেই কোম্পানির প্রোফাইল, মার্কেটিং প্লাস এবং প্রোডাক্ট জানতে পারতেছি এইসব মিটিং এর মাধ্যমে। যারা হয়তো অনেকেই আমরা বলতে পারি যে মিটিং গুলা প্রতিদিন একই কথা বলে, কিন্তু এই একই কথা যে কেন বলে,
যখন আপনি একটু সাকসেস হবেন, যখন আপনি কিন্তু শুনবেন, নিজেকে তৈরি করতে পারবেন, তখন বুঝবেন যে মিটিং গুলো কি প্রয়োজন। তো আমার ফাইনাল ফাইজুল ভাই যে কথা মিটিং গুলো প্রতি সপ্তাহে করে, আমিও মিটিং করি। মিটিং এর কোনো বিকল্প নাই।